সৌদি আরবে নিজের স্বপ্নগুলো পূরণ করতে এসে ভাষার অভাবে অনেক সময় আমাদের থমকে যেতে হয়, অপমান সহ্য করতে হয়। কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ আঞ্চলিক আরবি বাক্য শেখাবো যা জানলে কফিল বা কর্মক্ষেত্রে আপনার কদর বহুগুণ বেড়ে যাবে। আজকের ভিডিওটি একটু সময় নিয়ে শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি, এই কয়েক মিনিটের শিক্ষা আপনার প্রবাস জীবনকে অনেক সহজ এবং আনন্দদায়ক করে তুলবে। আর দয়া করে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার অনুপ্রেরণা অনেক গুণ বাড়ে। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথমেই রয়েছে, আমরা যদি এই বাক্যটা বলতে চাই, যেমন এসো মোহাম্মদ, এখানে এসো। এর আরবি বাক্য হচ্ছে তাল মোহাম্মদ ইজি হেনা। এখানে তাল মানে হচ্ছে আসা বা এসো, ইজি মানেও আবার আসা বা এসো, আর হিনা মানে হচ্ছে কি এখানে। তাহলে এসো মোহাম্মদ, এখানে এসো এর আরবি বাক্য হচ্ছে তাল মোহাম্মদ ইজি হানা। এখানে বসো, সমস্যা নেই এর আরবি বাক্য হচ্ছে ইজলিশ হেনা মাফি মুশকিলা। এখানে ইজলিশ মানে হচ্ছে বসাবো, বসো। হেনা মানে হচ্ছে এখানে। মাফি মুশকিলা মানে হচ্ছে কি সমস্যা নেই। এখানে বসো, সমস্যা নেই এর আরবি বাক্য হচ্ছে ইজলিশ হেনা মাফি মুশকিলা। তোমার বন্ধু আমারও বন্ধু এর আরবি বাক্য হচ্ছে ইনতা সাদিক হাগ্গি সাদিক। এখানে ইনতা মানে হচ্ছে তোমার, সাদিক মানে বন্ধু, হাগ্গি মানে হচ্ছে কি আমার। তোমার বন্ধু আমারও বন্ধু এর আরবি বাক্য হচ্ছে ইনতা সাদিক হাগ্গি সাদিক। তোমার কোনো ভয় নেই এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি খৌফ। এখানে ইনতা মানে হচ্ছে তোমার, মাফি খৌফ মানে হচ্ছে কি ভয় নেই। তোমার কোনো ভয় নেই এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি খৌফ। এখন মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে তার কোনো ভয় নেই, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি খৌফ। ইনতার জায়গায় তখন হবে কি হুয়া। আবার আপনি যদি নিজের সম্পর্কে বলতে চান, যেমন আমার কোনো ভয় নেই, এর আরবি বাক্য হবে কীরকম, হাগ্গি মাফি খৌফ। ইনতার জায়গায় হবে কি হাগ্গি, হাগ্গি মানে হচ্ছে কি আমার। আবার আপনি এরকমও বলতে পারেন, যেমন মালানা মাফি খৌফ। ইনতার জায়গায় আপনি কি মালানাও বসাতে পারেন, হাগ্গিও বসাতে পারেন। হাগ্গি মালানা দুইটার অর্থই হচ্ছে কি আমার। তোমার টাকা লাগবে এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আবগা ফুলুস। এখানে ইনতা মানে হচ্ছে তোমার, আবগা মানে লাগবে, ফুলুস অর্থ কি টাকা। তোমার টাকা লাগবে এর আরবি বাক্য হচ্ছে ইনতা আবগা ফুলুস। এখন মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে তোমার বেতন লাগবে। আমরা তো অনেক সময় বলি এরকম কথা যে তোমার বেতন লাগবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আবগা রাতিব। ফুলুসের জায়গা হবে কি রাতিব। আবার মনে করেন আপনি বলতে চান যে তোমার কাজ লাগবে, এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা আবগা সগল। ফুলুসের জায়গায় হবে কি সগল। আবার অনেক সময় আমরা নতুন যাই, আমাদের রুম দরকার হয়, তো সেই সময় কি বলতে পারি আমরা যে তোমার রুম লাগবে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা আবগা গোরফা। ফুলুসের জায়গা হবে কি গোরফা। গোরফা অর্থ হচ্ছে রুম। এখন এতক্ষণ তো আমরা বলেছি যে তোমার লাগবে, তো এখন যদি আমরা তোমার লাগবে না বলে আমরা যদি বলি যে আমার টাকা লাগবে, এর আরবি বাক্য তখন হবে কি হাগ্গে আবগা ফুলুস। ইনতার জায়গা হবে কি হাগ্গে। আবার যদি আমরা বলি আমার বেতন লাগবে, এর আরবি বাক্য তখন হবে কি হাগ্গে আবগা রাতিব। তখন কিন্তু দুই জায়গায় পরিবর্তন হয়, ইনতার জায়গায় ফুলুসের জায়গায়। এরপরে যদি আমরা বলি যে আমার কাজ লাগবে, তো এর আরবি বাক্য তখন হবে কি হাগ্গে আবগা সগল। ফুলুসের জায়গা হবে কি সগল, আর ইনতার জায়গা হবে হাগ্গি। তাহলে আমার কাজ লাগবে এর আরবি বাক্য হচ্ছে হাগ্গে আবগা সগল। এরপরে আছে আমাকে বলবে সমস্যা নেই, এইটার আরবি বাক্য হচ্ছে কালাম হাগ্গি মাফি মুশকিলা। আমরা নতুন কাউকে দেখলে অথবা কাউকে বলি না যে আমাকে বলবে সমস্যা নেই, তো এইটার আরবি বাক্য হচ্ছে কি কালাম হাগ্গি মাফি মুশকিলা। এখানে কালাম মানে হচ্ছে বলা বা বলবে, হাগ্গি মানে আমাকে, মাফি মুশকিলা মানে কি সমস্যা নেই। আমাকে বলবে সমস্যা নেই, এইটার আরবি বাক্য হচ্ছে কালাম হাগ্গি মাফি মুশকিলা। এখন আমাকে বলবে না বলে আমরা যদি বলি যে তাকে বলবে সমস্যা নেই, এইটার আরবি বাক্য তখন হবে কি কালাম হুয়া মাফি মুশকিলা। হাগ্গির জায়গা হবে কি হুয়া। হুয়া মানে হচ্ছে তার, সে, অথবা তাকেও বলতে পারেন আপনারা। তাহলে তাকে বলবে সমস্যা নেই এর আরবি বাক্য হচ্ছে কি
কালাম হুয়া মাফি মুশকিলা। এখন তাকে না বলে আমরা যদি আবার বলি যে বসকে বলবে সমস্যা নেই, তো এইটার আরবি বাক্য হবে কালাম মুদির মাফি মুশকিলা। হাগ্যের জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আমি সব সময় টাকা দিব, এর আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল জিব ফুলুস। এখানে আনা মানে হচ্ছে আমি, আলাতুল মানে হচ্ছে সব সময়, জিব মানে দেওয়া বা দিব, ফুলুস অর্থ কি টাকা। আমি সব সময় টাকা দিব, এর আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল জিব ফুলুস। এখন আমি দিব না বলে আপনি যদি বলেন যে সে সব সময় টাকা দিবে, এর আরবি বাক্য হবে কি হুয়া আলাতুল জিব ফুলুস। আনার জায়গা হবে কি হুয়া। আবার আমরা যদি টাকার কথা না বলে অন্য কিছুর কথা বলি যে আমি সব সময় বেতন দেব, এইটার আরবি বাক্য তখন হবে কি আনা আলাতুল জিব রাতিব, ফুলুসের জায়গা হবে কি রাতিব। আবার আমরা যদি বলি যে আমি সব সময় কাজ দিব, টাকার ক্ষেত্রে যদি আমরা কাজ ব্যবহার করি তাহলে কি বলতে হবে আনা আলাতুল জিব শগল, ফুলুসের জায়গা হবে কি শগল। আবার আমরা যদি বলি যে সে সব সময় কাজ দিবে, এর আরবি বাক্য তখন হবে কি হুয়া আলাতুল জিব শগল। আনার জায়গা হবে হুয়া আর ফুলুসের জায়গা হবে কি শগল। তাহলে সে সব সময় কাজ দিবে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আলাতুল জিব শগল। আবার যদি বলেন সে সব সময় বেতন দিবে, তখন এর আরবি বাক্য হবে কি ভালো করে খেয়াল করেন হুয়া আলাতুল জিব রাতিব। সে সব সময় বেতন দিবে, এইটার আরবি বাক্য হবে হুয়া আলাতুল জিব রাতিব। এটা সৌদি বাচ্চা, এইটা যদি আমরা আরবি ভাষায় বলতে চাই তাহলে আমাদের বলতে হবে কি হাদা সৌদি বজুরা। বজুরা মানে হচ্ছে, তাহলে হাদা মানে হচ্ছে এটা, সৌদি বজুরা মানে হচ্ছে কি সৌদি বাচ্চা। এটা সৌদি বাচ্চা, এর আরবি বাক্য হচ্ছে হাদা সৌদি বজুরা। সমস্যা বেশি এখানে, এর আরবি বাক্য হচ্ছে মুশকিল জিয়াদা হেনা। এখানে মুশকিল মানে হচ্ছে সমস্যা, জিয়াদা মানে বেশি, হেনা মানে এখানে। সমস্যা বেশি এখানে, এর আরবি বাক্য হচ্ছে মুশকিল জিয়াদা হেনা। প্রতিদিন ঘুম আসে না, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু ইয়াউম নুম মা ইজি। এখানে কুল্লু ইয়াউম মানে হচ্ছে প্রতিদিন, নুম মানে ঘুম, মা ইজি মানে হচ্ছে কি আসে না। প্রতিদিন ঘুম আসে না, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু ইয়াউম নুম মা ইজি। বেশি চিন্তা করো মনে হয়, এইটার আরবি বাক্য হচ্ছে ফাক্কার জিয়াদা মুমকিন। এখানে ফাক্কার মানে হচ্ছে চিন্তা করা, জিয়াদা মানে বেশি, মুমকিন মানে হচ্ছে কি মনে হয়। বেশি চিন্তা করো মনে হয়, এইটার আরবি বাক্য হচ্ছে ফাক্কার জিয়াদা মুমকিন। হে ভাই তুমি কি কাজ করো, এই বাক্যটা যদি আমরা কাউকে বলতে চাই আরবি ভাষায় তাহলে আমাদের বলতে হবে ইয়া আখু এর সউই সগল ইনতা। এখানে ইয়া আখু মানে হচ্ছে হে ভাই, এস মানে কি সউই মানে হচ্ছে করা বা করে, সগল মানে কাজ, ইনতা মানে হচ্ছে কি তুমি। হে ভাই তুমি কি কাজ করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া আখু এর সউই সগল ইনতা। এখন আমরা যদি বলি যে হে ভাই সে কি কাজ করে, এইটার আরবি বাক্য তখন হবে কি ইয়া আখো এর সউই সগল হুয়া, ইনতার জায়গা হবে কি হুয়া। আমি সব সময় চিন্তা করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল ফাক্কার। এখানে আনা মানে হচ্ছে আমি, আলাতুল মানে হচ্ছে সব সময়, ফাক্কার মানে হচ্ছে কি চিন্তা করি। আমি সব সময় চিন্তা করি, এর আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল ফাক্কার। এখন আপনি যদি বলেন যে সে সব সময় চিন্তা করে, এর আরবি বাক্য হবে কি হুয়া আলাতুল ফাক্কার। আবার যদি বলেন যে তুমি সব সময় চিন্তা করো, এইটার আরবি বাক্য হবে কি ইনতা আলাতুল ফাক্কার। আনার জায়গা হবে কি ইনতা। আমি এখানে থাকবো না, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে আপনাকে বলতে হবে আনা মাফি মৌজুদ হ্যানা। এখানে আনা মানে হচ্ছে আমি, মাফি মৌজুদত হচ্ছে থাকবো না, হ্যানা মানে এখানে। আমি এখানে থাকবো না, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি মৌজুদ হ্যানা। এখন এই বাক্যকেই পরিবর্তন করে যদি বলেন যে সে এখানে থাকবে না, এইটার আরবি বাক্য হবে কি হুয়া মাফি মৌজুদ হ্যানা। আবার যদি বলেন যে তুমি এখানে থাকবে না, এইটার আরবি বাক্য হবে কি
ইনতা মাফি মৌজুদ হ্যাঁ না, আনার জায়গা হবে কি ইনতা, হুয়া। এগুলো বসে আপনি এই বাক্যগুলো পরিবর্তন কিন্তু করতে পারেন। হে প্রিয় একটু শোনো, এটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে আপনাকে বলতে হবে ইয়া হাবিবি সোয়াইয়া ইসমা। এখানে ইয়া হাবিবি অর্থ হচ্ছে হে প্রিয়, সোয়াইয়া মানে একটু, ইসমা মানে হচ্ছে কি শোনা অথবা শোনো। হে প্রিয় একটু শোনো, এর আরবি বাক্য হচ্ছে ইয়া হাবিবি সোয়াইয়া ইসমা। হয়তো তোমার অনেক সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে মুমকিন ইনতা মুশকিলা কাতির। এখানে মুমকিন মানে হচ্ছে হয়তো বা মনে হয়, ইনতা মানে তোমার, মুশকিলা মানে হচ্ছে সমস্যা, কাতির মানে হচ্ছে কি অনেক। হয়তো তোমার অনেক সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে মুমকিন ইনতা মুশকিলা কাতির। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে হয়তো তার অনেক সমস্যা, এর আরবি বাক্য হবে কি মুমকিন হুয়া মুশকিলা কাতির, ইনতার জায়গা হবে কি হুয়া। বেতন আসেনি ঘুমও আসে না, এই বাক্যটা যদি আমরা আরবি ভাষায় বলি তাহলে বলতে হবে রাতিব মা ইজি নুম্মা ইজি। এখানে রাতিব মানে হচ্ছে বেতন, মা ইজি মানে হচ্ছে আসেনি বা আসে না, নুম মানে হচ্ছে কি ঘুম। বেতন আসেনি ঘুমও আসে না, এর আরবি বাক্য হচ্ছে রাতিব মা ইজি নুম্মা ইজি। এটা অনেক বড় সমস্যা ভাই, এর আরবি বাক্য হচ্ছে হাদা কাতের মুশকিলা আখু। এখানে হাদা মানে হচ্ছে এই, কাতের মানে অনেক, মুশকিলা মানে হচ্ছে সমস্যা, আখু মানে কি ভাই। এটা অনেক বড় সমস্যা ভাই, এর আরবি বাক্য হচ্ছে হাদা কাতের মুশকিলা আখু। আমি সব জানি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম কুল্লু। এখানে আনা মানে হচ্ছে আমি, মালুম অর্থ জানা বা জানি, কুল্লু মানে হচ্ছে কি সব। আমি সব জানি, এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম কুল্লু। এখন আপনি যদি বলেন যে সে সব জানে, এর আরবি বাক্য হবে কি হুয়া মালুম কুল্লু, আনার জায়গা হবে কি হুয়া। আবার যদি বলেন তুমি সব জানো, এর আরবি বাক্য হবে কি ইনতা মালুম কুল্লু, আনার জায়গা হবে কি ইনতা। আবার মনে করেন আপনি কারো নাম ব্যবহার করছেন, যেমন রাশেদ সব জানে, এর আরবি বাক্য হবে কি রাশেদ মালুম কুল্লু। আবার যদি নিজের বস সম্পর্কে বলেন যে বস সব জানে, এর আরবি বাক্য হবে কি মোদের মালুম কুল্লু। টাকা পরে আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে ফুলুস ইজি বাদান। এখানে ফুলুস মানে হচ্ছে টাকা, ইজি মানে আসা বা আসবে, বাদান মানে হচ্ছে কি পরে। টাকা পরে আসবে, এর আরবি বাক্য হচ্ছে ফুলুস ইজি বাদান। এখন মনে করেন যে আপনি টাকা না বলে যদি বলেন যে বেতন পরে আসবে, এর আরবি বাক্য হচ্ছে রাতিব ইজি বাদান, ফুলুসের জায়গা হবে কি রাতিব। এখন আপনি যদি অন্য কাউ সম্পর্কে বলেন যে সে পরে আসবে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া ইজি বাদান, ফুলুসের জায়গা হবে কি হুয়া। যদি বলেন তুমি পরে আসবে, এর আরবি বাক্য হবে কি ইনতা ইজি বাদান, ফুলুসের জায়গা হবে কি ইনতা। বন্ধু তুমি কোথায় গেছো, এই বাক্যটা যদি আমরা আরবি ভাষায় বলি তাহলে আমাদেরকে বলতে হবে সাদেক ইনতা ওয়ান রুহ। এখানে সাদেক মানে হচ্ছে বন্ধু, ইনতা মানে তুমি, ওয়ান মানে কোথায়, রুহ মানে হচ্ছে যাওয়া বা গেছো। বন্ধু তুমি কোথায় গেছো, এর আরবি বাক্য হচ্ছে সাদেক ইনতা ওয়ান রুহ। আমাকে আমার বেতন দাও, এইটার আরবি বাক্য হচ্ছে কি আতিনি হাগ্গি রাতিব। এখানে আতিনি মানে হচ্ছে আমাকে দাও, হাগ্গি মানে আমার, রাতিব মানে হচ্ছে কি বেতন। আমাকে আমার বেতন দাও, এইটার আরবি বাক্য হচ্ছে আতিনি হাগ্গি রাতিব। এখন মনে করেন আপনি বলতে চান যে আমাকে আমার কাজ দাও, এইটার আরবি বাক্য তখন হবে কি আতিনি হাগ্গি সগল, রাতিবের জায়গা হবে কি সগল। যদি বলেন যে আমাকে আমার টাকা দাও, এর আরবি বাক্য হবে কি আতিনি হাগ্গি ফুলুস, রাতিবের জায়গা হবে কি ফুলুস। যদি বলেন যে আপনাকে রুম দেওয়ার কথা ছিল রুম দেয়নি, যে এখন বলতে চান যে আমাকে আমার রুম দাও, এর আরবি বাক্য হবে কি আতিনি হাগ্গি গোরফা, রাতিবের জায়গা হবে কি গোরফা। যদি বলেন যে আমাকে আমার ইকামা দাও, এর আরবি বাক্য হবে কি হাতিনে হাগ্গি ইকামা, রাতিবের জায়গা হবে কি ইকামা। বন্ধু আমি জানি না সে কে, এইটার আরবি বাক্য হচ্ছে সাদেক আনা মাফি মালুম হুয়া মিন। এখানে সাদেক মানে হচ্ছে বন্ধু, আনা মানে আমি, মাফি মালুম মানে জানি না, হুয়া মানে সে, মিন অর্থ হচ্ছে কি কে।
বন্ধু আমি জানি না সে কে, এর আরবি বাক্য হচ্ছে সাদিক। আনা মাফি মালুম হুয়া মিন। তোমার কাজ অনেক, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা শগল জিয়াদা। এখানে ইনতা মানে হচ্ছে তোমার, শগল মানে কাজ, জিয়াদা মানে হচ্ছে কি অনেক। তোমার কাজ অনেক, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা শগল জিয়াদা। এখন আপনি যদি বলেন যে তার কাজ অনেক, তো এর আরবি বাক্য হবে কি হুয়া শগল জিয়াদা। আবার যদি বলেন যে আমার কাজ অনেক, এর আরবি বাক্য হবে কি হাগ্গি শগল জিয়াদা। আমি তাকে দেখি না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা হুয়া মাফি সুফ। এখানে আনা মানে আমি, হুয়া মানে তাকে, মাফি সুফ অর্থ হচ্ছে কি দেখি না। আমি তাকে দেখি না, এর আরবি বাক্য হচ্ছে আনা হুয়া মাফি সুফ। আপনার মালিকের কথা সঠিক, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কফিল কালাম সহি। এখানে ইনতা মানে হচ্ছে আপনার বা তোমার, কফিল মানে মালিক, কালাম মানে কথা, সহি মানে হচ্ছে ঠিক বা সঠিক। আপনার মালিকের কথা সঠিক, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কফিল কালাম সহি। মালিক, আজ আমার বন্ধু আসবে। এই বাক্যটা যদি আপনি আপনার মালিকের সাথে বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে কফিল আলিয়ম হাগ্গি সাদিক ইজি। এখানে কফিল মানে হচ্ছে মালিক, আলিয়ম মানে হচ্ছে আজ, হাগ্গি মানে আমার, সাদিক মানে হচ্ছে কি বন্ধু, ইজি মানে আসা বা আসবে। মালিক, আজ আমার বন্ধু আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে কফিল আলিয়ম হাগ্গি সাদিক ইজি। কেন তোমার বন্ধু এখানে আসবে, এই বাক্যটার আরবি আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা সাদিক ইজি হানা। এখানে লেশ মানে হচ্ছে কেন, ইনতা মানে তোমার, সাদিক মানে হচ্ছে কি বন্ধু, ইজি মানে হচ্ছে আসা বা আসবে, হেনা মানে এখানে। কেন তোমার বন্ধু এখানে আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা সাদিক ইজি হানা। এখন আপনি যদি এই বাক্যকেই পরিবর্তন করে বলেন যে কেন তার বন্ধু এখানে আসবে, এইটার আরবি বাক্য হবে কি লেশ হুয়া সাদিক ইজি হানা। ইনতার জায়গায় হবে কি হুয়া। আবার যদি বলেন কেন আমার বন্ধু এখানে আসবে, এইটার আরবি বাক্য হবে লেশ হাগ্গি সাদেক এই যে হেনা। ইনতার জায়গা হবে কি তখন হাগ্গি। 2 বছর আমি তাকে দেখিনি, এইটার আরবি বাক্য হচ্ছে ইতনেন সানা আনা মাফি সুফ হুয়া। এখানে ইতনেন মানে হচ্ছে 2, সানা মানে বছর, আনা মানে আমি, আর মাফি সুফ মানে হচ্ছে কি দেখিনি, হুয়া মানে তাকে। 2 বছর আমি তাকে দেখিনি, এইটার আরবি বাক্য হচ্ছে ইতনেন সানা আনা মাফি সুফ হুয়া। প্রথমে সব কাজ শেষ করো, এইটার আরবি বাক্য হচ্ছে আউয়াল সওয়ে শগল কুল্লু খালাস। এখানে আউয়াল মানে হচ্ছে প্রথমে অথবা আগে, সওয়ে মানে করা বা করো, শগল অর্থ হচ্ছে কাজ, কুল্লু অর্থ সব, আর খালাস মানে হচ্ছে কি শেষ। প্রথমে সব কাজ শেষ করো, এইটার আরবি বাক্য হচ্ছে আউয়াল সওয়ে শগল কুল্লু খালাস। বন্ধু আসবে সমস্যা নেই, এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক ইজি মাফি মুশকিলা। এখানে সাদিক মানে হচ্ছে বন্ধু, ইজি মানে আসা বা আসবে, মাফি মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা নেই। বন্ধু আসবে সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে সাদিক ইজি মাফি মুশকিলা। আজ সে এসেছে, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম হুয়া ইজি। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, হুয়া অর্থ সে, ইজি মানে হচ্ছে কি আসা বা এসেছে। আজ সে এসেছে, এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম হুয়া ইজি। তাড়াতাড়ি কাজ করো, এইটার আরবি বাক্য হচ্ছে সউই সগল সুরা সুরা। এখানে সউই মানে হচ্ছে করা বা করো, সগল মানে কাজ, সুরা সুরা মানে হচ্ছে কি তাড়াতাড়ি। তাড়াতাড়ি কাজ করো, এইটার আরবি বাক্য হচ্ছে সউই সগল সুরা সুরা। আমি জানি তোমার বন্ধু এখানে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম ইনতা সাদিক মৌজুদ হ্যানা। এখানে আনা মানে হচ্ছে আমি, মালুম অর্থ জানা বা জানি, ইনতা মানে তোমার, সাদিক মানে হচ্ছে কি বন্ধু, মজুদ অর্থ আছে, হেনা মানে হচ্ছে কি এখানে। আমি জানি তোমার বন্ধু এখানে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম ইনতা সাদিক মৌজুদ হেনা। তোমার টাকা নেই, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ফুলুস মাফি। এখানে ইনতা মানে হচ্ছে তোমার, ফুলুস মানে টাকা, মাফি অর্থ কি নেই। তোমার টাকা নেই,
এর আরবি বাক্য হচ্ছে ইনতা ফুলুস মাফি। শেষ, তুমি দোকানে যাও, এইটার আরবি বাক্য হচ্ছে খালাস, ইনতা রহ বা কালা। এখানে খালাস মানে হচ্ছে শেষ, ইনতা মানে তুমি, বা কালা মানে হচ্ছে কি দোকানে, রহ মানে যাওয়া বা যাও। শেষ, তুমি দোকানে যাও, এইটার আরবি বাক্য হচ্ছে খালাস, ইনতা রহ বা কালা। ঠান্ডা পানি অথবা পেপসি নাও, এইটার আরবি বাক্য হচ্ছে শিল ময়া বারিদ ওয়ালা পেপসি। এখানে শিল মানে হচ্ছে নাও, ময়া মানে পানি, বারিদ অর্থ কি ঠান্ডা, ওয়ালা অর্থ নাকি, আর পেপসি অর্থ তো পেপসি। তাহলে ঠান্ডা পানি অথবা পেপসি নাও, এইটার আরবি বাক্য হচ্ছে শিল ময়া বারিদ ওয়ালা পেপসি। আমি এখন দেখছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন শুফ। এখানে শুফ অর্থ হচ্ছে দেখাবে দেখছি, আলহিন অর্থ এখন, আনা অর্থ হচ্ছে কি আমি। আমি এখন দেখছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন শুফ। পরে তোমার বন্ধুকে দাও, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন জিব ইনতা সাদিক। এখানে বাদেন মানে হচ্ছে পরে, জিব মানে দাও, ইনতা মানে তোমার, সাদিক অর্থ হচ্ছে কি বন্ধু। পরে তোমার বন্ধুকে দাও, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন জিব ইনতা সাদিক। ঠিক আছে, ধন্যবাদ মালিক, এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব শুকরান কফিল। এখানে তাইয়েব মানে হচ্ছে ঠিক আছে, শুকরান মানে ধন্যবাদ, কফিল অর্থ হচ্ছে কি মালিক। ঠিক আছে, ধন্যবাদ মালিক, এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব শুকরান কফিল। সে প্রস্তুত, তুমি বলার পরে সে আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জাহিজ ইজিবাদ ইন্তাগোল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, জাহিজ অর্থ হচ্ছে প্রস্তুত, ইজি মানে হচ্ছে আসা বা আসবে, বাদ অর্থ পরে, ইনতা অর্থ তুমি, গোল অর্থ হচ্ছে বলা বা বলবে। সে প্রস্তুত, তুমি বলার পরে সে আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জাহিজ ইজিবাদ ইন্তাগোল। তোমার সাথে পরে কথা হবে, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন কালাম ইনতা সাওয়া সাওয়া। এখানে বাদেন মানে হচ্ছে পরে, কালাম অর্থ কথা, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কি সাথে। তোমার সাথে পরে কথা হবে, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন কালাম ইনতা সাওয়া সাওয়া। প্রথমেই রয়েছে আমার কিছু মিষ্টি লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা শাই হেলো। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে, হেলু অর্থ হচ্ছে কি মিষ্টি। আমার কিছু মিষ্টি লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা শাই হেলো। আমার মাংস লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা লাহাম। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে, লাহাম অর্থ হচ্ছে কি মাংস। আমার মাংস লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা লাহাম। এখন মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে আমার মাছ লাগবে, তখন এর আরবি বাক্য কি হবে? তখন হবে আনা আবগা সামাক। লাহামের জায়গায় তখন হবে কি সামাক। সামাক অর্থ হচ্ছে মাছ। আবার যদি বলেন যে তার মাংস লাগবে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া আবগা লাহাম। আবার যদি বলেন যে তার মাছ লাগবে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া আবগা সামাক। হুয়া আবগা সামাক। আবার আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার মাংস লাগবে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা আবগা লাহাম। আবার যদি জিজ্ঞাসা করতে চান যে তোমার মাছ লাগবে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা আবগা সামাক। আনার জায়গা হবে কি ইনতা, আর লাহামের জায়গা হবে কি সামাক। এভাবে এই টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি খাটান, তাহলে আমি মনে করি যে আপনি খুব সহজে আরবিতে কিন্তু কথা বলতে পারবেন। আমি মুরগি খেতে চাই, তো এইটার আরবি বাক্য হচ্ছে আনা এ বি আকেল দিজাজ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এ বি অর্থ হচ্ছে চাওয়া বা চাই, আকেল অর্থ খাওয়া, দিজাজ অর্থ হচ্ছে কি মুরগি। আমি মুরগি খেতে চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা এ বি আকেল দিজাজ। এখন আপনি যদি বলেন যে সে মুরগি খেতে চায়, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া এ বি আকেল দিজাজ। আনার জায়গায় তখন হবে কি হুয়া। আবার যদি বলেন যে তুমি মুরগি খেতে চাও, তো এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা এ বি আকেল দিজাজ। আনার জায়গায় তখন হবে কি ইনতা। আবার আপনি মুরগি না বলে যদি অন্য কিছু বলেন যে আমি মাংস খেতে চাই, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা এ বি আকেল লাহাম।
দিজাজের জায়গায় তখন হবে কি লাহাম, লাহাম অর্থ হচ্ছে মাংস। আবার যদি বলেন যে আমি মাছ খেতে চাই, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা এবি আকেল সামাক, তখন হবে কি আনা এবি আকেল সামাক। আমার এক্সট্রা সস লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা সস একতার। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে, সস একটা অর্থ হচ্ছে এক্সট্রা সস। আমার এক্সট্রা সস লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা সস একতার। এখন আপনি যদি বলেন যে আমার এক্সট্রা টাকা লাগবে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা আবগা ফুলুস একতার। আবার যদি বলেন যে আমার এক্সট্রা কাজ লাগবে, অথবা যদি বলেন যে আমার আলাদা কাজ লাগবে, তখনও বলতে পারেন কি আনা আবগা শগল একতার, আনা আবগা শগল একতার, তখন সসের জায়গা হবে কি শগল। আবার যদি বলেন যে আমার এক্সট্রা বেতন লাগবে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা আবগা রাতিব একতার, তখন সসের জায়গা হবে কি রাতিব, রাতিব অর্থ হচ্ছে বেতন। তো এভাবেই আপনি কিন্তু খুব সহজে আরবি ভাষাটা শিখতে পারেন। ভাইয়ের আমার, ভিডিওগুলো বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়, তাই দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা কিন্তু অনেক বেড়ে যায়, তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ভেজিটেরিয়ান খাবার দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আকেল ভেজিটেরিয়ান। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, আকেল ভেজিটেরিয়ান অর্থ হচ্ছে কি ভেজিটেরিয়ান খাবার। আমার ভেজিটেরিয়ান খাবার দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আকেল ভেজিটেরিয়ান। এখন আপনি যদি বলেন যে তার ভেজিটেরিয়ান খাবার দরকার, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া আবগা আকেল ভেজিটেরিয়ান, তখন আনার জায়গা হবে কি হুয়া। আবার যদি বলেন যে তোমার ভেজিটেরিয়ান খাবার দরকার, তো এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা আবগা আকেল ভেজিটেরিয়ান, তখন আনার জায়গা হবে কি ইনতা। এখানে কোনো স্যালাড আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হ্যানা ফি সালাতা। এই বাক্যে হ্যানা অর্থ হচ্ছে এখানে, ফি অর্থ আছে, সালাতা অর্থ হচ্ছে কি স্যালাড। এখানে কোনো স্যালাড আছে, এর আরবি বাক্য হচ্ছে কি হ্যানা ফি সালাতা। আমার ঝাল খাবার দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আকাল হার। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, আক্কেল অর্থ খাবার, হার অর্থ হচ্ছে কি ঝাল। আবার হার অর্থ কি গরমও কিন্তু হয়ে থাকে। তাহলে আমার ঝাল খাবার দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আকাল হার। এখন আপনি ঝাল খাবার না বলে যদি আপনি বলেন যে আমার মিষ্টি খাবার দরকার, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা আবগা আক্কেল হিলু। হিলু অর্থ হচ্ছে কি মিষ্টি। আবার আপনি যদি বলেন যে তার ঝাল খাবার দরকার, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া আবগা আক্কেল হার, আনার জায়গায় তখন হবে কি হুয়া। আবার যদি বলেন তার মিষ্টি খাবার দরকার, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া আবগা আক্কেল হিলু, তখন আনার জায়গায় হবে কি হুয়া, আর হারের জায়গায় হবে কি হিলু। তার মিষ্টি খাবার দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আবগা আক্কেল হিলু। আমার পানি লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ময়া। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ময়া অর্থ হচ্ছে কি পানি। আমার পানি লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ময়া। এখন আপনি যদি বলেন যে তার পানি লাগবে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া আবগা ময়া। আবার যদি বলেন তোমার পানি লাগবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে এনতা আবগা ময়া। এখন এতক্ষণ তো আমরা বলেছি যে আমার পানি লাগবে, এখন পানি না বলে আপনি যদি বলেন যে খাবার লাগবে, যে আমার খাবার লাগবে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা আবগা আক্কেল। আবার আপনি যদি বলেন যে আমার ভাত লাগবে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা আবগা রোজ। রোজ অর্থ হচ্ছে কি ভাত। আবার যদি বলেন যে আমার মাংস লাগবে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা আবগা লাহাম, ময়ার জায়গা হবে কি লাহাম। আবার আপনি যদি বলেন আমার কাজ লাগবে, তখন হবে কি আনা আবগা শগল। আবার যদি বলেন যে আমার মাছ লাগবে, তখন হবে কি আনা আবগা সামাক। এভাবে কিন্তু আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন শুধু একটা বাক্য দিয়ে। তাই আমি মনে করি যে
এই টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি ফলো করেন, এই টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আপনি খুব সহজে কিন্তু আরবি ভাষাটা শিখে ফেলতে পারেন। ঠান্ডা পানি লাগবে, এটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে বলতে হবে আবগা ময়া বারিদ। এখানে আবগা অর্থ হচ্ছে লাগবে, ময়া অর্থ পানি, বারিদ অর্থ হচ্ছে কি ঠান্ডা। ঠান্ডা পানি লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আবগা ময়া বারিদ। এখন আপনি যদি জিজ্ঞাসা করতে চান আবার যে গরম পানি লাগবে, তখন এর আরবি বাক্য হবে আবগা ময়া হার। আবগা ময়া হার, হার অর্থ হচ্ছে কি গরম, আবার ঝালও কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, ঠান্ডা পানি লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আইওয়া আবগা ময়া বারিদ। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আবগা অর্থ লাগবে, ময়া অর্থ হচ্ছে পানি, বারিদ অর্থ হচ্ছে কি ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা পানি লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আইওয়া আবগা ময়া বারিদ। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ গরম পানি লাগবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া আবগা ময়া হার। আইওয়া আবগা ময়া হার। আপনার কি কিছু আরও চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আবগা শাইতানি। এখানে আবগা অর্থ হচ্ছে লাগবে বা চাই, শাই অর্থ কিছু, তানি অর্থ হচ্ছে অন্য বা আরও। আপনার কি কিছু আরও চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আবগা শাইতানি। আবগা শাইতানি। হ্যাঁ, আমি স্যুপ চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা আবগা শরাব। এখানে অথবা বলতে পারেন আইওয়া আনা আবগা শরবা। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আনা অর্থ আমি, আবগা অর্থ হচ্ছে চাই, শরবা অর্থ হচ্ছে কি স্যুপ। হ্যাঁ, আমি স্যুপ চাই, এর আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা আবগা শরবা। আমি মিষ্টি চকলেট চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা হিলো চকলেট। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আবগা অর্থ চাই, হিলো অর্থ হচ্ছে মিষ্টি, আর চকলেট অর্থ হচ্ছে কি চকলেট। আমি মিষ্টি চকলেট চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা হিলো চকলেট। এখন আপনি যদি বলেন যে সে মিষ্টি চকলেট চায়, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া আবগা হিলো চকলেট। আবার যদি বলেন তুমি মিষ্টি চকলেট চাও, এইটার আরবি বাক্য তখন হচ্ছে কি ইনতা আবগা হিলো চকলেট। ইনতা আবগা হিলো চকলেট। আমি 1 কাপ চা চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ফিনজান শাই। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আবগা অর্থ হচ্ছে চাই, আর শাই অর্থ হচ্ছে চা, ফিনজান শাই অর্থ হচ্ছে কি 1 কাপ চা। আমি 1 কাপ চা চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ফিনজান শাই। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে সে 1 কাপ চা চায়, এইটার আরবি বাক্য তখন হচ্ছে কি হুয়া আবগা ফিনজান শাই। আবার যদি বলেন যে বস 1 কাপ চা চায়, তো এইটার আরবি বাক্য তখন হবে কি মোদের আবগা ফিনজান শাই। আবার অন্য কারো সম্পর্কে যদি নাম ধরে বলেন যে রাশেদ 1 কাপ চা চায়, তো এইটার আরবি বাক্য তখন হবে কি রাশেদ আবগা ফিনজান শাই। যদি বলেন মোহাম্মদ 1 কাপ চা চায়, এর আরবি বাক্য তখন হবে কি মোহাম্মদ আবগা ফিনজান শাই। আপনি কি লেবুর চা চান, এর আরবি বাক্য হচ্ছে আন্তা আবগা শাই লিমন। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, আবগা অর্থ হচ্ছে চান, শাই অর্থ চা, লিমন অর্থ হচ্ছে কি লেবুর। আপনি কি লেবুর চা চান, এর আরবি বাক্য হচ্ছে আন্তা আবগা শাই মিলন। এখন আপনি যদি পরিবর্তন করে বলেন যে সে কি লেবুর চা চায়, এর আরবি বাক্য তখন হবে কি হুয়া আবগা শাই মিলন। আবার যদি বলেন রাশেদ কি লেবুর চা চায়, তখন হবে কি রাশেদ আবগা শাই লিমন। আন্তার জায়গায় তখন হবে কি রাশেদ। আবার যদি বলেন বস কি লেবুর চা চায়, তো এইটার আরবি বাক্য তখন হবে কি মোদের আবগা শাই লিমন। আন্তার জায়গায় তখন হবে কি মোদের। হ্যাঁ, আমি লেবুর চা চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা আবগা শাই লিমন। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, শাই লিমন অর্থ হচ্ছে কি লেবুর চা। হ্যাঁ, আমি লেবুর চা চাই, এর আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা আবগা শাই লিমন। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ সে লেবুর চা চায়, এইটার আরবি বাক্য তখন হবে কি আইওয়া হুয়া আবগা শাই লিমন। আনার জায়গায় তখন হবে কি হুয়া। আবার কারো নাম ধরে যদি বলেন যে হ্যাঁ রাশেদ লেবুর চা চায়, এইটার আরবি বাক্য তখন হবে কি আইওয়া রাশেদ আবগা শাই লিমন। আবার যদি বলেন যে হ্যাঁ বস লেবুর চা চায়,
এইটার আরবি বাক্য তখন হবে কি আইওয়া। মুদির আবগা শাইলিমন, আনার জায়গায় তখন হবে কি মুদির। এখানে বসে খাবেন, এইটার আরবি বাক্য হচ্ছে হ্যানা ইজলিস আকেল। এই বাক্যে হ্যানা অর্থ হচ্ছে এখানে, ইজলিস অর্থ হচ্ছে বসা বা বসে, আকেল অর্থ খাওয়া বা খাবেন। এখানে বসে খাবেন, এইটার আরবি বাক্য হচ্ছে হ্যানা ইজলিস আকেল। হ্যাঁ, আমি এখানে খাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া। আনা আকেল হ্যানা। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আনা অর্থ আমি, আকেল অর্থ হচ্ছে খাওয়া, হ্যানা অর্থ এখানে। হ্যাঁ, আমি এখানে খাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া। আনা আকেল হ্যানা। এখানে ওয়াইফাই আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হ্যানাফি ওয়াইফাই। এই বাক্যে হ্যানা অর্থ হচ্ছে এখানে, ফি অর্থ আছে, ওয়াইফাই অর্থ তো ওয়াইফাই। এখানে ওয়াইফাই আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হ্যানাফি ওয়াইফাই। আমার ওয়াইফাই লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াইফাই। এই বাক্যে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, আবগা ওয়াইফাই অর্থ হচ্ছে কি ওয়াইফাই লাগবে। তাহলে আমার ওয়াইফাই লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াইফাই। আমি শুধু পানি চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আবগা ময়া বাস। এখানে আবগা অর্থ হচ্ছে চাই, ময়া অর্থ পানি, বাস অর্থ হচ্ছে কি শুধু। আমি শুধু পানি চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আবগা ময়া বাস। এখন আপনি যদি বলেন যে আমি শুধু টাকা চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আবগা ফুলুস বাস। আবার যদি বলেন যে আমি শুধু কাজ চাই, এইটার আরবি বাক্য তখন হবে কি আবগা শগল বাস। আবার যদি বলেন যে আমি শুধু বেতন চাই, এইটার আরবি বাক্য তখন হবে কি আবগা রাতেব বাস। তুমি কি ভাত খাবে এখন, এইটার আরবি বাক্য হচ্ছে এন্তা আক্কেল রোজ আলহিন। এখানে এন্তা অর্থ হচ্ছে তুমি, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খাবে, রোজ অর্থ হচ্ছে ভাত, আলহিন অর্থ হচ্ছে কি এখন। তুমি কি ভাত খাবে এখন, এইটার আরবি বাক্য হচ্ছে এন্তা আক্কেল রোজ আলহিন। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন সে কি ভাত খাবে এখন, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আক্কেল রোজ আলহিন। আবার আপনি যদি কারো নাম ধরে বলেন যে রাশেদ কি ভাত খাবে এখন, এইটার আরবি বাক্য তখন হবে কি রাশেদ আক্কেল রোজ আলহিন। ইন্টার জায়গায় তখন হবে কি রাশেদ। হ্যাঁ, আমি ভাত খাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া। আনা আক্কেল রোজ। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আনা অর্থ আমি, আক্কেল রোজ অর্থ হচ্ছে কি ভাত খাবো। হ্যাঁ, আমি ভাত খাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া। আনা আক্কেল রোজ। এটা ঠান্ডা গরম না, এর আরবি বাক্য হচ্ছে হাদা বারেদ মাফি হার। এখানে হাদ অর্থ হচ্ছে এটা, বারেদ অর্থ হচ্ছে ঠান্ডা, মাফি হার অর্থ হচ্ছে কি গরম না, এটা ঠান্ডা গরম না। এর আরবি বাক্য হচ্ছে হাদা বারেদ মাফি হার। এখন আপনি যদি বলেন যে এটা গরম ঠান্ডা না, এর আরবি বাক্য তখন হবে কি হাদা হাদা হার মাফি বারেদ। তখন হবে কি হাদা হার মাফি বারেদ। তখন বারেদের জায়গা হবে হার, হারের জায়গা হবে কি বারেদ। আমার গরম খাবার লাগবে, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আনা আবগা আক্কেল হার। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, আক্কেল হার অর্থ হচ্ছে কি গরম খাবার। আমার গরম খাবার লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আক্কেল হার। তোমার পরিবার সব সৌদিতে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আয়লা কুল্লু সৌদিয়া। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, আয়লা অর্থ হচ্ছে পরিবার, কুল্লু অর্থ সব, সৌদি অর্থ হচ্ছে কি সৌদিতে। তোমার পরিবার সব সৌদিতে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আয়লা কুল্লু সৌদিয়া। সবাই এখানে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর মৌজুদ হেনা। এখানে কুল্লু নফর অর্থ হচ্ছে সবাই, মৌজুদ অর্থ আছে, হেনা অর্থ হচ্ছে কি এখানে। সবাই এখানে আছে, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর মৌজুদ হেনা। তোমার পরিবারে কে কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে মিন নফর সৌই সকল ইনতা আয়লা। এখানে মিন নফর অর্থ হচ্ছে কে, সৌই অর্থ হচ্ছে করা বা করে, সকল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার, আয়লা অর্থ হচ্ছে কি পরিবার। তোমার পরিবারে কে কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে মিন নফর সৌই সকল ইনতা আয়লা।
আমার বাবা কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি বাবা সউই শগল। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, বাবা অর্থ বাবা, সউই অর্থ হচ্ছে করা বা করে, শগল অর্থ হচ্ছে কি কাজ। আমার বাবা কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি বাবা সউই শগল। আপনার বাবা সৌদিতে কি কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা বাবা এস শগল সৌদিয়া। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনার, বাবা অর্থ বাবা, এস অর্থ কি, শগল অর্থ হচ্ছে কাজ করা, সৌদি অর্থ হচ্ছে কি সৌদিতে। আপনার বাবা সৌদিতে কি কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা বাবা এস শগল সৌদিয়া। আমার বাবা কোম্পানিতে কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি বাবা সউই শগল শরিকা। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, বাবা অর্থ বাবা, সউই অর্থ করা বা করে, শগল অর্থ কাজ, শরিকা অর্থ হচ্ছে কি কোম্পানি। আমার বাবা কোম্পানিতে কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি বাবা সউই শগল শরিকা। আপনি এখানে কাজ করবেন না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি শগল হেনা। এই বাক্যে ইনতা অর্থ হচ্ছে আপনি, মাফির শগল অর্থ হচ্ছে কাজ করবেন না, হেনা অর্থ এখানে। আপনি এখানে কাজ করবেন না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি শগল হেনা। হ্যাঁ, আমি কাজ করব, এর আরবি বাক্য হচ্ছে আইওয়া, আনা সউই শগল। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আনা অর্থ আমি, সউই অর্থ হচ্ছে করা বা করব, শগল অর্থ হচ্ছে কি কাজ। হ্যাঁ, আমি কাজ করব, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া, আনা সউই শগল। কিন্তু এখন কাজ পাচ্ছে না, এইটার আরবি বাক্য হচ্ছে লেকিন আলহিন মাই হাসেল শগল। এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু, আলহিন অর্থ এখন, মাই হাসেল অর্থ হচ্ছে পাচ্ছে না, শগল অর্থ হচ্ছে কি কাজ। কিন্তু এখন কাজ পাচ্ছে না, এইটার আরবি বাক্য হচ্ছে লেকিন আলহিন মাই হাসেল শগল। আপনার পরিবারে কতজন লোক আছে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আয়লা কাম নফর মৌজুদ। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনার, আয়লা অর্থ পরিবার, কাম নফর অর্থ হচ্ছে কতজন লোক, আর মৌজুদ অর্থ আছে। আপনার পরিবারে কতজন লোক আছে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আয়লা কাম নফর মৌজুদ। আমার পরিবারে 5 জন লোক আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে আয়লা মৌজুদ খামসা নফর। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, আয়লা অর্থ পরিবার, মৌজুদ অর্থ আছে, খামসা নফর অর্থ হচ্ছে কি 5 জন লোক। আমার পরিবারে 5 জন লোক আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে আয়লা মৌজুদ খামসা নফর। প্রথমেই রয়েছে এখন তোমার সমস্যা কি, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা এস মুশকিলা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, ইনতা অর্থ তোমার, এস অর্থ কি, মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা। এখন তোমার সমস্যা কি, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা এস মুশকিলা। এখন আপনি মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে তোমার না বলে আপনি বলতে চান যে এখন তার সমস্যা কি, এইটার আরবি বাক্য হবে আলহিন হুয়া এস মুশকিলা। ইনতার জায়গা হবে কি হুয়া। আবার আপনি যদি এই বাক্যের ভিতরেই কারো নাম ব্যবহার করতে চান, যেমন যদি বলেন এখন রাশেদের সমস্যা কি, এইটার আরবি বাক্য তখন হবে কি আলহিন রাশেদ এস মুশকিলা। ইনতার জায়গায় তখন হবে কি রাশেদ। আমার টাকা দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে আবগা ফুলুস। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। আমার টাকা দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে আবগা ফুলুস। এখন টাকা দরকার না বলে আপনি যদি অন্য কিছু দরকার বলেন, যেমন আপনি যদি বলেন বেতন দরকার, যে আমার বেতন দরকার, এইটার আরবি বাক্য তখন হবে কি হাগ্গে আবগা রাতিব, ফুলুসের জায়গায় তখন হবে কি রাতিব। আবার আপনি যদি বলেন যে আমার কাজ দরকার, এইটার আরবি বাক্য তখন হবে কি হাগ্গে আবগা শগল, ফুলুসের জায়গা হবে কি শগল। আবার আপনি যদি বলেন যে আমার রুম দরকার, এইটার আরবি বাক্য তখন হবে কি হাগ্গে আবগা আবগা গুরফা, হাগ্গে আবগা গুরফা, ফুলুসের জায়গা হবে কি গুরফা। এরপরে যদি আমরা বলি যে তার দরকার, যে তার টাকা দরকার, এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া আবগা ফুলুস, হাগ্গের জায়গায় তখন হবে কি হুয়া। আবার যদি বলেন যে তার রুম দরকার, এইটার আরবি বাক্য তখন 2 জায়গায় কিন্তু এই বাক্যের পরিবর্তন হবে, তখন হাগ্গের জায়গা হবে হুয়া আর ফুলুসের জায়গা হবে কি রুম। টাকা নিয়ে খাবো কি,
এইটার আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস এস আক্কেল। এখানে মাফি ফুলুস অর্থ হচ্ছে টাকা নেই, এস অর্থ কি, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খাবো। টাকা নেই খাবো কি, এর আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস এস আক্কেল। এরপরে আছে কোথায় যাবে বন্ধু। এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াইন রুহ সাদিক। এখানে ওয়াইন অর্থ হচ্ছে কোথায়, রুহ অর্থ যাওয়া বা যাবে, সাদিক অর্থ হচ্ছে বন্ধু। কোথায় যাবে বন্ধু, এর আরবি বাক্য হচ্ছে ওয়াইন রুহ সাদিক। দোকানে যাই পরে খাবো। এইটার আরবি বাক্য হচ্ছে রুহ বাকালা বাদান আক্কেল। এখানে রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাই, বাকালা অর্থ হচ্ছে দোকানে, বাদান অর্থ পরে, আক্কেল অর্থ হচ্ছে কি খাওয়া বা খাবো। দোকানে যাই পরে খাবো, এইটার আরবি বাক্য হচ্ছে রুহ বাকালা বাদান আক্কেল। এখন মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে কাজে যাই পরে খাবো। এইটার আরবি বাক্য তখন হবে কি রুহ শগল বাদান আক্কেল, রুহ শগল বাদান আক্কেল। আবার যদি বলেন যে রুমে যাই পরে খাবো, তখন হবে কি রুহ গোরফা বাদান আক্কেল। যদি বলেন বাজারে যাই পরে খাবো, তখন হবে কি রুহ সুক বাদান আক্কেল, রুহ সুক বাদান আক্কেল। হয়তো তোমার অনেক সমস্যা। এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন ইনতা মুশকিলা কাতির। এখানে মুমকিন অর্থ হচ্ছে হয়তো বা মনে হয়, ইনতা অর্থ তোমার, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, কাতের অর্থ হচ্ছে কি অনেক। হয়তো তোমার অনেক সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন ইনতা মুশকিলা কাতির। এখন মনে করেন আপনি তোমার অনেক সমস্যা না না বলে যদি বলেন যে তার অনেক সমস্যা, যে হয়তো তার অনেক সমস্যা, এইটার আরবি বাক্য তখন হবে কি মুমকিন হুয়া মুশকিলা কাতের। ইনতার জায়গায় তখন হবে কি হুয়া। আবার যদি বলেন যে হয়তো রাশেদের অনেক সমস্যা, এইটার আরবি বাক্য তখন হবে কি মুমকিন রাশেদ মুশকিলা কাতের। ইনতার জায়গায় তখন হবে কি রাশেদ। আবার আপনি যদি নিজের সম্পর্কে বলেন যে হয়তো আমার অনেক সমস্যা, এইটার আরবি বাক্য তখন হবে কি মুমকিন হাগ্গে মুশকিলা কাতের। ইনতার জায়গায় তখন হবে কি হাগে। আবার আপনি এইভাবেও বলতে পারেন যে মুমকিন মেলানা মুশকিলা কাতের। যেইটা বলেন আমারের ক্ষেত্রে ওইটাই কিন্তু হবে, হাগ্গি বললেও হবে, মালানা বললেও কিন্তু হয়ে যাবে। আমি দোকানে যাচ্ছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা রুহ বাকালা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রুহ অর্থ যাওয়া বা যাচ্ছি, বাকালা অর্থ হচ্ছে দোকানে। আমি দোকানে যাচ্ছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা রুহ বাকালা। এখন যদি বলেন সে দোকানে যাচ্ছে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া রুহ বাকালা। আবার যদি বলেন তুমি দোকানে যাচ্ছ, এইটার আরবি বাক্য হবে ইনতা রুহ বাকালা। আবার আপনি যদি কারো নাম ধরে বলেন যে রাশেদ দোকানে যাচ্ছে, এইটার আরবি বাক্য তখন হবে কি রাশেদ রুহ বাকালা। তো এতক্ষণ তো আমরা বললাম যে দোকানে যাচ্ছি, আমরা যদি বলি যে আমি কাজে যাচ্ছি, এইটার আরবি বাক্য তখন হবে কি আনা রুহ শগল, বা কালার জায়গায় তখন হবে কি শগল, শগল অর্থ কাজ। আবার যদি বলেন আমি বাজারে যাচ্ছি, এইটার আরবি বাক্য তখন হবে কি আনা রুহ সুক, তখন বাকালার জায়গা হবে কি সুক, সুক অর্থ বাজার। যদি বলেন আমি মাছ বাজারে যাচ্ছি, এইটার আরবি বাক্য তখন হবে কি আনা রুহ সুক সামাক, আনা রুহ সুক সামাক, সুক সামাক অর্থ হচ্ছে কি মাছ বাজার। যদি বলেন আমি মাংসের দোকানে এরপরে যদি বলেন আমি মাংসের দোকানে যাচ্ছি, এইটার আরবি বাক্য তখন হবে কি আনা রুহ লাহাম বাকালা, আনা রুহ লাহাম বাকালা। আমি কি করব ভাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা এস সবই আখু। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এস অর্থ কি, সবই অর্থ হচ্ছে করা বা করব, আখু অর্থ হচ্ছে ভাই। আমি কি করব ভাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা এর সবই আখু। এখন আপনি যদি বলেন সে কি করবে ভাই, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া এর সবই আখু। যদি বলেন তুমি কি করবে ভাই, এইটার আরবি বাক্য হবে এন্টা এর সবই আখু, তখন আনার জায়গা হবে কি এন্টা। বন্ধুরা, ভিডিওগুলো কিন্তু বানাতে আমার অনেক কষ্ট হয়, তাই আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি কিন্তু ভিডিও বানানোর অনুপ্রেরণা হারিয়ে ফেলবো। তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা কিন্তু বেড়ে যায়। বন্ধু রাগ করেছে কথা বলে না, এইটার আরবি বাক্য হচ্ছে
সাদেক জালান মাফি কালাম। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, জালান অর্থ হচ্ছে রাগ করা বা করেছে, মাফি কালাম অর্থ হচ্ছে কি কথা বলে না। বন্ধু রাগ করেছে, কথা বলে না। এইটার আরবি বাক্য হচ্ছে সাদেক জালান মাফি কালাম। এখন আপনি যদি বলেন যে বস রাগ করেছে, কথা বলে না, এইটার আরবি বাক্য হচ্ছে বস জালান মাফি কালাম। সাদেকের জায়গায় তখন হবে কি বস, অথবা বলতে পারেন মুদির জালান মাফি কালাম। মুদির বললেও কিন্তু হয়ে যাবে। যদি বলেন কারো নাম ধরে রাশেদ রাগ করেছে, কথা বলে না, তখন হবে কি রাশেদ জালান মাফি কালাম। তখন সাদিকের জায়গায় হবে কি রাশেদ। যদি বলেন যে মোহাম্মদ রাগ করেছে, কথা বলে না, তখন হবে কি মোহাম্মদ জালান মাফি কালাম। তখন সাদিকের জায়গা হবে কি মোহাম্মদ। সে ঘরে আছে, ঘুমাচ্ছে। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মওজুদ গোরফানুম। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মওজুদ অর্থ আছে, গোরফা অর্থ ঘরে, নুম অর্থ হচ্ছে ঘুম অথবা ঘুমাচ্ছে। সে ঘরে আছে, ঘুমাচ্ছে। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মওজুদ গোরফানুম। আমি মানুষ না। এইটার আরবি বাক্য হচ্ছে মাফি ইনসান আনা। এখানে মাফি ইনসান অর্থ হচ্ছে মানুষ না, আনা অর্থ আমি। আমি মানুষ না, এর আরবি বাক্য হচ্ছে মাফি ইনসান আনা। তো যদি বলেন সে মানুষ না, এইটার আরবি বাক্য তখন হবে কি মাফি ইনসান হুয়া, আনার জায়গায় তখন হবে হুয়া। যদি বলেন তুমি মানুষ না, এইটার আরবি বাক্য তখন হবে মাফি ইনসান ইনতা, আনার জায়গায় তখন হবে কি ইনতা। আবার নিজের বস সম্পর্কে যদি বলেন যে বস মানুষ না, এইটার আরবি বাক্য তখন হবে কি মাফি ইনসান মুদের, মাফি ইনসান মুদের। নাস্তা শেষে আমি আসব। এইটার আরবি বাক্য হচ্ছে ফুতুর খালাস আনা ইয়েজি। এখানে ফুতুর অর্থ হচ্ছে নাস্তা, খালাস অর্থ শেষে, আনা অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবো। নাস্তা শেষে আমি আসব, এইটার আরবি বাক্য হচ্ছে ফুতুর খালাস আনা ইজি। এখন যদি বলেন যে নাস্তা শেষে সে আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে ফুতুর খালাস হুয়া ইজি। যদি বলেন নাস্তা শেষে তুমি আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে ফুতুর খালাস ইনতা ইজি। তো এতক্ষণ তো আমরা আসবো বলেছি, এখন যদি আমরা যাব বলবো, যাব বলি যে নাস্তা শেষে আমি যাব, এইটার আরবি বাক্য তখন হবে কি ফুতুর খালাস আনা রোহ। এই যে জায়গায় তখন হবে কি রোহ, ভালো করে কিন্তু খেয়াল করেন। যদি বলেন নাস্তা শেষে সে যাবে, এইটার আরবি বাক্য তখন হবে কি ফুতুর খালাস হুয়া রোহ। তখন হবে কি আনা রোহ, আনা ইজির জায়গায় তখন হবে কি হুয়া রোহ। যদি বলেন নাস্তা শেষে তুমি যাবে, এইটার আরবি বাক্য তখন হবে কি ফুতুর খালাস ইনতা ইজি, আনার জায়গা হবে ইনতা, আর ইজি জায়গা হবে রোহ। নাস্তা শেষে তুমি যাবে, এইটার আরবি বাক্য হচ্ছে ফুতুর খালাস ইনতা রোহ। এতক্ষণ তো আমরা নাস্তা শেষে আমি আসবো, আমি যাবো এরকম বলেছি, নাস্তা শেষে সে আসবে, সে যাবে এরকম বলেছি। এখন আমরা কাজ শেষে এটা বলবো যে কাজ শেষে আমি আসবো, এইটার আরবি বাক্য হচ্ছে শগল খালাস আনা ইজি। যদি বলেন কাজ শেষে আমি যাব, এইটার আরবি বাক্য তখন হবে কি শগল খালাস আনারোহ, শগল খালাস আনারোহ। যদি বলেন কাজ শেষে সে আসবে, এইটার আরবি বাক্য তখন হবে কি শগল খালাস আনা শগল খালাস আনা ইজি। যদি বলেন কাজ শেষে সে আসবে, এইটার আরবি বাক্য তখন হবে কি শগল খালাস হুয়া ইজি। আবার যদি বলেন কাজ শেষে সে যাবে, এইটার আরবি বাক্য তখন হবে কি শগল খালাস হুয়া রহ, শগল খালাস হুয়া রহ। আবার যদি বলেন কাজ শেষে তুমি আসবে, এইটার আরবি বাক্য তখন হবে কি শগল খালাস ইনতা ইজি, আনা জায়গায় তখন হবে ইনতা, আর ফুতুরের জায়গা হবে কি শগল। যদি বলেন কাজ শেষে তুমি যাবে, এইটার আরবি বাক্য তখন হবে কি শগল খালাস ইনতা রহ, শগল খালাস ইনতা রহ। দেখো সে কি বলে, এইটার আরবি বাক্য হচ্ছে শুফ হুয়া এস কালাম। এখানে শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, হুয়া অর্থ সে, এস অর্থ কি, কালাম অর্থ হচ্ছে বলা বা বলে। দেখো সে কি বলে, এইটার আরবি বাক্য হচ্ছে শুফ হুয়া এস কালাম। সে ভালো লোক আমি জানি, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর কয়েস আনা মালুম। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, আন অর্থ আমি,
মালুম অর্থ হচ্ছে জানা বা জানি। সে ভালো লোক আমি জানি, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর কয়েস আনা মালুম। এখন যদি বলেন যে তুমি ভালো লোক আমি জানি, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা নফর কয়েস আনা মালুম, তখন হুয়ার জায়গা হবে কি ইনতা। যদি বলেন রাশেদ ভালো লোক আমি জানি, এইটার আরবি বাক্য তখন হবে কি রাশেদ নফর কয়েস আনা মালুম, হুয়ার জায়গায় তখন হবে কি রাশেদ। যদি বলেন বস ভালো লোক আমি জানি, এইটার আরবি বাক্য তখন হবে কি মুদির নফর কয়েস আনা মালুম, তখন হুয়ার জায়গায় হবে কি মুদির। এখন আমার কর্মচারী নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন হাগ্গে মাফি আমেল। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, হাগ্গে অর্থ আমার, মাফি আমেল অর্থ হচ্ছে কর্মচারী নেই। এখন আমার কর্মচারী নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন হাগ্গে মাফি আমেল। যদি বলেন এখন তার কর্মচারী নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন হুয়া মাফি আমেল, হাগ্গের জায়গায় তখন হবে কি হুয়া। যদি বলেন যে এখন তোমার কর্মচারী নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা মাফি আমেল, হাগ্গের জায়গায় তখন হবে কি ইনতা। তুমি এখানে কাজ করবে না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি শগল হ্যাঁ না। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মাফি শগল অর্থ হচ্ছে কাজ করবে না, হিনা অর্থ হচ্ছে কি এখানে। তুমি এখানে কাজ করবে না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি শগল হ্যাঁ না। যদি বলেন যে সে এখানে কাজ করবে না, এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া মাফি শগল হ্যাঁ না, ইনতার জায়গায় তখন হবে কি হুয়া। যদি কারো নাম ধরে বলতে চান যে রাশেদ এখানে কাজ করবে না, তখন হবে কি রাশেদ মাফি শগল হ্যাঁ না, ইনতার জায়গায় তখন হবে কি রাশেদ। যদি বলেন যে হ্যাঁ আমি কাজ করব, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা সবই শগল। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আনা অর্থ আমি, সবই অর্থ করা বা করব, শগল অর্থ হচ্ছে কাজ। হ্যাঁ আমি কাজ করব, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা সবই শগল। এখন এই বাক্যকেই পরিবর্তন করে যদি বলেন হ্যাঁ সে কাজ করবে, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া হুয়া সবই শগল, আনার জায়গা হবে কি হুয়া। যদি বলেন হ্যাঁ তুমি কাজ করবে, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া ইনতা সবই শগল, আনার জায়গা তখন হবে কি ইনতা। যদি কারো নাম ধরে বলেন যে হ্যাঁ রাশেদ কাজ করবে, এইটার আরবি বাক্য তখন হবে কি আইওয়া রাশেদ সবই শগল, আইওয়া রাশেদ সবই শগল। কিন্তু এখন কাজ পাচ্ছি না, এইটার আরবি বাক্য হচ্ছে লেকিন আলহিন মাই হাসেল শগল। এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু, আলহিন অর্থ এখন, মাই হাসেল অর্থ হচ্ছে পাচ্ছে না, শগল অর্থ হচ্ছে কাজ। কিন্তু এখন কাজ পাচ্ছি না, এইটার আরবি বাক্য হচ্ছে লেকিন আলহিন মাই হাসেল শগল। তোমার পরিবারে কতজন লোক আছে, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় জিজ্ঞাসা করতে চান তাহলে বলতে হবে ইনতা আয়লা কাম নফর মৌজুদ। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, আয়লা অর্থ হচ্ছে পরিবারে, কাম নফর অর্থ হচ্ছে কতজন লোক, মৌজুদ অর্থ হচ্ছে কি আছে। তোমার পরিবারে কতজন লোক আছে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আয়লা কাম নফর মৌজুদ। এখন যদি বলেন যে তার পরিবারে কতজন লোক আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আয়লা কাম নফর মৌজুদ, ইনতার জায়গায় তখন হবে কি হুয়া। যদি কারো নাম ধরে বলেন যে রাশেদের পরিবারে কতজন লোক আছে, এইটার আরবি বাক্য হচ্ছে রাশেদ আয়লা কাম নফর মৌজুদ। এখন আবার যদি নিজের বসের পরিবারের কথা জিজ্ঞাসা করতে চান যে বসের পরিবারে কতজন লোক আছে, এইটার আরবি বাক্য তখন হবে কি মুদির আয়লা কাম নফর মৌজুদ, ইনতার জায়গায় তখন হবে কি মুদির। ভালো করে কিন্তু খেয়াল করেন কখন কোন জায়গায় পরিবর্তন হচ্ছে, এগুলা যদি খেয়াল না করেন তাহলে কিন্তু আপনার আরবি ভাষা শেখাটা কঠিন হয়ে যাবে। আমার পরিবারে 5 জন লোক আছে, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে হাগ্গে আয়লা মৌজুদ খামসা নফর। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, আয়লা অর্থ হচ্ছে পরিবারে, মৌজুদ অর্থ আছে, খামসা অর্থ 5, নফর অর্থ হচ্ছে লোক। আমার পরিবারে 5 জন লোক আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে আয়লা মৌজুদ খামসা নফর। এখন আপনি 5 জন না বলে অন্য সংখ্যাও তো বলার প্রয়োজন পড়ে,
যেমন আপনি যদি বলেন আমার পরিবারে চারজন লোক আছে, তখন হবে কি হাগ্গে আয়লা মৌজুদ আরবা নফর, খামসা নফরের জায়গা হবে কি আরবা নফর। যদি বলেন আমার পরিবারে 3জন লোক আছে, এইটার আরবি বাক্য হবে হাগ্গে আয়লা মৌজুদ তালাতা নফর। এভাবে কিন্তু আপনার সংখ্যার পরিবর্তনটা করতে পারেন। যতক্ষণ আমার পরিবার না বলে আপনি যদি অন্য কারো পরিবারের কথা বলতে চান, যেমন যদি বলতে চান তার পরিবারে 5জন লোক আছে, তখন হবে কি হুয়া আয়লা মৌজুদ খামসা নফর, হাগ্গের জায়গায় তখন হবে কি হুয়া। যদি বলেন রাশেদের পরিবারে 5জন লোক আছে, তখন হবে কি রাশেদ আয়লা মৌজুদ খামসা নফর। এভাবে কিন্তু একটা বাক্যকে পরিবর্তন করে আপনি বিভিন্ন রকম করে ব্যবহার করতে পারেন, যেটা আমি মনে করি আরবি ভাষা শেখার খুব সহজ পদ্ধতি। তুমি গাড়িতে আসো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা তাল সাইয়ারা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, তাল অর্থ হচ্ছে আসা বা আসো, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়িতে। তুমি গাড়িতে আসাও, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা তাল সাইয়ারা। কি কাজ করতে তুমি, এইটার আরবি বাক্য হচ্ছে এস সগল সউই ইনতা। এখানে এস অর্থ হচ্ছে কি, সগল অর্থ হচ্ছে কাজ, সউই অর্থ হচ্ছে করা বা করতে, ইনতা অর্থ তুমি। কি কাজ করতে তুমি, এইটার আরবি বাক্য হচ্ছে এস সগল সউই ইনতা। যদি বলেন কি কাজ করতো সে, এইটার আরবি বাক্য হচ্ছে এস সগল সউই হুয়া। যদি বলেন কি কাজ করতে রাশেদ, এইটার আরবি বাক্য হচ্ছে এস সগল সউই রাশেদ। এভাবে কিন্তু আপনি পরিবর্তনটা করতে পারেন। বর্তমানে আমার কাজ নেই, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে আলহিন হাগ্গে মাফি সগল। এখানে আলহিন অর্থ হচ্ছে বর্তমানে বা এখন, হাগ্গে অর্থ আমার, মাফি সগল অর্থ হচ্ছে কাজ নেই। বর্তমানে আমার কাজ নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন হাগ্গে মাফি সগল। এখন আপনি যদি বলেন বর্তমানে তার কাজ নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন হুয়া মাফি সগল। আবার আপনি কাজ নেই না বলেও যদি বলেন বর্তমানে আমার টাকা নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন হাগ্গে মাফি ফুলুস, সকলের জায়গায় তখন হবে কি ফুলুস। যদি বলেন বর্তমানে আমার বেতন নেই, এইটার আরবি বাক্য হবে আলহিন হাগ্গে মাফি রাতিব, সকলের জায়গায় তখন হবে কি রাতিব। যদি বলেন বর্তমানে আমার রুম নেই, এইটার আরবি বাক্য তখন হবে কি আলহিন হাগ্গে মাফি গোরফা, সকলের জায়গায় তখন হবে গোরফা। যদি বলেন বর্তমানে আমার ইকামা নেই, এইটার আরবি বাক্য তখন হবে কি আলহিন হাগ্গে মাফি ইকামা, আলহিন হাগ্গে মাফি ইকামা। আপনি বলেছেন আমাকে কাজ দেবেন, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতাগুল আনা সগল জেব। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, গুল অর্থ হচ্ছে বলা বা বলেছেন, আনা অর্থ আমাকে, সগল অর্থ কাজ, জীব অর্থ হচ্ছে কি দেওয়া বা দিবেন। তাহলে আপনি বলেছেন আমাকে কাজ দিবেন, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতাগুল আনা সগল জেব। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে সে বলেছে আমাকে কাজ দিবে, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াগুল আনা সগল জেব। যদি বলেন যে বস বলেছে আমাকে কাজ দেবে, এইটার আরবি বাক্য তখন হবে কি মোদের গোল আয়না সগল জেব। কোন জায়গায় পরিবর্তন হয়েছে, ইন্টার জায়গায় হয়েছে মোদের, আর সব কিছু একই রকম রয়েছে। যে বস বলেছে আমাকে কাজ দিবে, এর আরবি বাক্য হচ্ছে কি মোদের গোল আয়না সগল জেব। আপনার কাজ নেই, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি সগল। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনার, মাফি সগল অর্থ হচ্ছে কি কাজ নেই। আপনার কাজ নেই, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি সগল। যদি বলেন তার কাজ নেই, এর আরবি বাক্য তখন হবে কি হুয়া মাফি সগল, ইনতার জায়গায় তখন হবে কি হুয়া। আমি দিব না, এইটা যদি আপনি বলতে চান তাহলে বলতে হবে আনা মাফি জিব। যদি বলেন তা এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি জিব অর্থ হচ্ছে না দেওয়া বা দিব না। তাহলে আমি দিব না, এর আরবি বাক্য আনা মাফি জিব। যদি বলেন সে দিবে না, তখন হবে কি হুয়া মাফি জিব, আনা জায়গায় তখন হবে কি হুয়া। যদি বলেন তুমি দিবে না, তখন হবে কি ইনতা মাফি জিব, ইনতা অর্থ হচ্ছে কি তুমি, আনার জায়গায় হয়েছে ইনতা। যদি বলেন রাশেদ দিবে না, তখন হবে কি রাশেদ মাফি জিব, আনার জায়গায় হয়েছে কি রাশেদ। যদি বলেন বস দিবে না, তখন হবে কি বস মুদের মাফি জিব, মুদের
মাফি জিব। তুমি চোর আমি বুঝেছি, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আলী বাবা আনা মালুম। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আলী বাবা অর্থ হচ্ছে চোর, আনা অর্থ আমি, মালুম অর্থ হচ্ছে বুঝা বা বুঝেছি। তুমি চোর আমি বুঝেছি, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আলী বাবা আনা মালুম। এখন আপনি যদি বলেন যে সে চোর আমি বুঝেছি, এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া আলী বাবা আনা মালুম। ইনটার জায়গায় তখন হবে কি হুয়া। যদি বলেন যে রাকিব চোর আমি বুঝেছি, তখন হবে কি রাকিব আলী বাবা আনা মালুম। ইনটার জায়গায় তখন হবে কি রাকিব। যদি বলেন যে তুমি চোর যে বস বুঝেছে, তুমি চোর বস বুঝেছে, এটা যদি বলতে চান তাহলে বলতে হবে কি ইনতা আলী বাবা মুদের মালুম। তখন হবে কি আনার জায়গায় তখন হবে কি মুদের। যদি বলেন রাশেদ চোর বস বুঝেছে, এইটার পরিবর্তন কিন্তু দুই জায়গা হবে। এইটার পরিবর্তন হবে রাশেদ আলী বাবা মুদের মালুম। ইনটার জায়গায় হবে রাশেদ, আনার জায়গা হবে কি মুদের। তাহলে রাশেদ চোর বস বুঝেছে, এটার আরবি বাক্য হবে কি রাশেদ আলী বাবা মুদের মালুম। বস আমি গরিব, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে মুদের আনা মিসকিন। এখানে মুদের অর্থ হচ্ছে বস, আন অর্থ আমি, মিসকিন অর্থ হচ্ছে গরিব। বস আমি গরিব, এর আরবি বাক্য হচ্ছে মুদের আনা মিসকিন। এখন আপনি যদি বলেন যে বস সে গরিব, এর আরবি বাক্য হচ্ছে মুদের হুয়া মিসকিন। যদি বলেন বস রাশেদ গরিব, এর আরবি বাক্য হচ্ছে মুদের রাশেদ মিসকিন। যদি বলেন বস তারেক গরিব, এর আরবি বাক্য হবে মুদের তারেক মিসকিন। আমি বলেছি তুমি যাও, এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম ইনতা রুহ। এখানে আন অর্থ হচ্ছে আমি, কালাম অর্থ হচ্ছে বলা বা বলেছি, ইনতা অর্থ তুমি, আর রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও। আমি বলেছি তুমি যাও, এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম ইনতা রুহ। এখন যদি বলেন যে সে বলেছে তুমি যাও, এর আরবি বাক্য হচ্ছে ওয়া কালাম ইনতা রুহ। যদি বলেন যে বস বলেছে তুমি যাও, এর আরবি বাক্য তখন হবে কি মুদের কালাম ইনতা রুহ। আনার জায়গায় তখন হবে কি মুদের। কি সমস্যা তোমার, কেন এসেছো, এইটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা ইনতা লেশ ইজি। এখানে এস অর্থ হচ্ছে কি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, ইনতা অর্থ তোমার, লেশ অর্থ হচ্ছে কেন, ইজি অর্থ হচ্ছে আসা বা এসেছো। কি সমস্যা তোমার, কেন এসেছো, এইটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা ইনতা লেশ ইজি। এখন যদি বলেন কি সমস্যা তার, কেন এসেছে, এইটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা হুয়া লেশ ইজি। যদি বলেন কি সমস্যা রাশেদের, কেন এসেছে, এইটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা রাশেদ লেশ ইজি। এস মুশকিলা রাশেদ লেশ ইজি। এখন কেন যাবে, কেন এসেছো না বলে আমরা যদি কেন যাবে এটা বলতে চাই, যেমন যদি বলি এরকম করে কি সমস্যা তোমার, কেন যাবে, এইটার আরবি বাক্য হবে এস মুশকিলা ইনতা লেশ রুহ। ইজি জায়গায় তখন হবে কি শুধুমাত্র রুহ। যদি বলেন কি সমস্যা তার, কেন যাবে, এইটার আরবি বাক্য তখন হবে কি এস মুশকিলা হুয়া লেশ রুহ। এস মুশকিলা হুয়া লেশ রুহ। আমার বেতন কত, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে রাতেব কাম। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, রাতেব অর্থ হচ্ছে বেতন, কাম অর্থ হচ্ছে কত। আমার বেতন কত, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে রাতেব কাম। যদি বলেন তার বেতন কত, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া রাতেব কাম। হাগ্গের জায়গায় তখন হবে কি হুয়া। যদি বলেন তোমার বেতন কত, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা রাতেব কাম। ইনতা রাতেব কাম। আপনার বেতন 1000, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা রাতেব আলফ রিয়াল। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনার, রাতেব অর্থ বেতন, আলফ অর্থ হচ্ছে 1000, রিয়াল অর্থ হচ্ছে কি বেতন। আপনার বেতন 1000, এর আরবি বাক্য হচ্ছে ইনতা রাতেব আলফ রিয়াল। আমি পুরাতন লোক তুমি জানো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা গেদিম নফর ইনতা মালুম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, গেদিম অর্থ হচ্ছে পুরাতন, নফর অর্থ লোক, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ হচ্ছে কি জানা বা জানো।
আমি পুরাতন লোক তুমি জানো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা গায়দিম নফর ইনতা মালুম। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন সে পুরাতন লোক তুমি জানো, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া গায়দিম নফর ইনতা মালুম। যদি বলেন যে রাশেদ পুরাতন লোক তুমি জানো, এইটার আরবি বাক্য তখন হবে কি রাশেদ গায়দিম নফর ইনতা মালুম। রাশেদ গায়দিম নফর ইনতা মালুম। 3 বছর কাজ করি আপনার সাথে, এইটার আরবি বাক্য হচ্ছে তালাতা সানা শগল ইনতা সাওয়া সাওয়া। এখানে তালাতা অর্থ হচ্ছে 3, সানা অর্থ বছর, শগল অর্থ কাজ করা বা করি, ইনতা অর্থ তুমি বা আপনি, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কি সাথে। 3 বছর কাজ করি আপনার সাথে, এইটার আরবি বাক্য হচ্ছে তালাতা সানা শগল ইনতা সাওয়া সাওয়া। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলতে চান যে 4 বছর কাজ করি আপনার সাথে, এইটার আরবি বাক্য হচ্ছে আরবা সানা শগল ইনতা সাওয়া সাওয়া। যদি বলেন 5 বছর কাজ করি আপনার সাথে, এর আরবি বাক্য তখন হবে কি খামসা সানা শগল ইনতা সাওয়া সাওয়া। এভাবে কিন্তু আপনার সংখ্যার পরিবর্তনটা করতে পারেন। তিনি নতুন, সে সব কাজ জানে না, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে হুয়া জেদিদ হুয়া মাফি মালুম কুল্লু শগল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, জেদিদ অর্থ নতুন, মাফি মালুম অর্থ হচ্ছে জানে না, কুল্লু অর্থ সব, শগল অর্থ হচ্ছে কি কাজ। তিনি নতুন, সে সব কাজ জানে না, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জেদিদ নফর হুয়া মালুম হুয়া মাফি মালুম কুল্লু শগল। এখানে দেখো 2টা টয়লেট, এর আরবি বাক্য হচ্ছে হিনা শুফ ইতনেন হাম্মাম। এখানে এই বাক্যে হিনা অর্থ হচ্ছে এখানে, শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, ইতনেন অর্থ হচ্ছে 2টা, হাম্মাম অর্থ হচ্ছে কি টয়লেট। এখানে দেখো 2টা টয়লেট, এর আরবি বাক্য হচ্ছে হিনা শুফ ইতনেন হাম্মাম। এখন আপনি যদি বলেন প্রথমেই রয়েছে আমি, আমিকে আরবিতে বলা হয় আনা। আনা আমি মানে আনা। এরপরে সে, সেকে আরবিতে বলা হয় হুয়া। হুয়া সে মানে হচ্ছে হুয়া। আমরা, আমরাকে আরবিতে বলা হয় নাহনু। নাহনু আমরা মানে হচ্ছে নাহনু। এরপরে আছে তুমি, তুমিকে আরবিতে বলা হয় ইনতা। ইনতা তুমি মানে হচ্ছে ইনতা। এরপরে আছে আমার, এই আমারকে আরবিতে বলা হয় মালানা। মালানা, অথবা আপনি যদি হাগ্গি বলেন তাহলেও কিন্তু হবে। আমার মানে হচ্ছে মালানা বা হাগ্গি। এরপরে আছে সব অথবা মোট, এগুলোকে বলা হয় কুল্লু। সব অথবা মোটকে আরবিতে বলা হয় কুল্লু। এরপরে আছে বন্ধু, বন্ধুকে আরবিতে বলা হয় হাবিবি অথবা সাদিক। হাবিবি অথবা সাদিক, বন্ধু মানে কি হাবিবি বা সাদিক। এরপরে আছে বস, চেয়ারম্যান বা মালিক, এগুলোকে আরবিতে বলা হয় মুদির। মুদির, বস চেয়ারম্যান মালিককে আরবিতে বলা হয় মুদির। এরপর আছে চাওয়া বা দরকার, এই চাওয়া বা দরকারকে আরবিতে বলা হয় এবি অথবা আবগা। এবি অথবা আবগা, চাওয়া বা দরকারকে আরবিতে বলা হয় এবি অথবা আবগা। এরপর আছে শাহী, শাহীকে আরবিতে বলা হয় কিছু। কিছু, শাহী মানে হচ্ছে কিছু। এরপর আছে অবশ্যই অথবা উচিত, এগুলোকে আরবিতে বলা হয় লাজেম। লাজেম, অবশ্যই অথবা উচিত মানে হচ্ছে কি লাজেম। এরপরে উচিতের আরেকটি শব্দের অর্থ হচ্ছে মাইসির। মাইসির, মাইসির অর্থ হোক কি উচিত। এরপর আছে নিশ্চিত, নিশ্চিতকে আরবিতে বলা হয় আকিদ। আকিদ, নিশ্চিত মানে হচ্ছে আকিদ। সম্ভবত, সম্ভবতকে আরবিতে বলা হয় মুমকিন। মুমকিন, সম্ভবত মানে মুমকিন। এরপর আছে কিন্তু, কিন্তুকে আরবিতে বলা হয় লাকিন। লাকিন, কিন্তু মানে হচ্ছে লাকিন। প্রিয় বন্ধুরা, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার পরবর্তী ভিডিও বানাতে কিন্তু অনেক ভালো লাগে, তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপরে আছে অথবা, অথবাকে আরবিতে বলা হয় আউ। আউ, অথবা মানে আউ। এরপর আছে ফি, ফি মানে হচ্ছে আছে। আছে, ফি মানে হচ্ছে কি আছে। এরপর আছে নাই, নাই মানে হচ্ছে মাফি। মাফি, নাই মানে হচ্ছে কি মাফি। এরপরে আছে কি, কি মানে হচ্ছে শুনো অথবা এস। কিকে আরবিতে বলা হয় শুনো অথবা এস। জি, জিকে আরবিতে বলা হয় নাম। নাম, আমরা বলি না জি, জি মানে হচ্ছে কি নাম।
এরপর আছে কোথায়। কোথায়কে আরবিতে বলা হয় অয়েন। অয়েন কোথায় মানে হচ্ছে অয়েন। কখন। কখনকে আরবিতে বলা হয় মিতা। মিতা কখন মানে হচ্ছে মিতা। এরপর আছে থামা। এই থামা মানে হচ্ছে কেফ। কেফ থামা মানে হচ্ছে কি কেফ। নাস্তা। নাস্তাকে আরবিতে বলা হয় ফুতুর। ফুতুর আমরা মনে রাখবো, নাস্তা মানে হচ্ছে কি ফুতুর। এরপর আছে কিভাবে। কিভাবেকে আরবিতে বলা হয় কেফ। কেফ কিভাবে মানে হচ্ছে কি কেফ। এরপর আছে যাওয়া। যাওয়াকে আরবিতে বলা হয় রোহ। রোহ যাওয়া মানে হচ্ছে রোহ। আশা। এই আশাকে আরবিতে বলা হয় ইজি। ইজি আশা মানে হচ্ছে ইজি। আবার আশাকে আরবিতে তালও বলা হয়। আশা মানে কি তাল। ইজি অথবা তাল। এরপর আছে পিছনে যাওয়া। এই পিছনে যাওয়াকে আরবিতে বলা হয় এরজা। এরজা পিছনে যাওয়া মানে হচ্ছে এরজা। নতুন। নতুনকে আরবিতে বলা হয় জেদিদ। জেদিদ নতুন মানে হচ্ছে জেদিদ আমরা মনে রাখবো, নতুন মানে কি জেদিদ। এরপরে আছে পুরাতন। পুরাতনকে আরবিতে বলা হয় কাদিম। কাদিম পুরাতন মানে হচ্ছে কি কাদিম অথবা গেদিমও কিন্তু অনেক জায়গায় বলে। তাহলে পুরাতন মানে কি কাদিম অথবা গেদিম। এরপর আছে সাথে। সাথেকে আরবিতে বলা হয় সাওয়া সাওয়া। সাওয়া সাওয়া সাথে মানে সাওয়া সাওয়া। ছোট। ছোটকে আরবিতে বলা হয় সগির। সগির ছোট মানে কি সগির। আর বড়। বড়কে আরবিতে বলা হয় কবির বা কাবিরও অনেক জায়গায় বলে। বড় মানে কবির। কবির। এরপর আছে লম্বা। লম্বাকে আরবিতে বলা হয় তবিল। তবিল লম্বা মানে হচ্ছে কি তবিল। এরপর আছে মোটা। মোটাকে আরবিতে বলা হয় সামিক। সামিক মোটা মানে সামিক। পাতলা। পাতলাকে বলা হয় খফিফ। খফিফ পাতলা মানে হচ্ছে কি খফিফ। এরপর আছে দূরে। দূরেকে আরবিতে বলা হয় বাইদ। বাইদ দূরে মানে হচ্ছে কি বাইদ। এরপর আছে নিকটে বা কাছে। এই নিকটে বা কাছেকে বলা হয় গেরিব। গেরিব নিকটে বা কাছে মানে হচ্ছে কি গেরিব। এরপর আছে কেন। কেনকে আরবিতে বলা হয় লেশ। লেশ কেন মানে হচ্ছে কি লেশ আমরা মনে রাখবো। এরপর আছে ওইখানে। ওইখানের আরবিতে অর্থ হচ্ছে হুনাক। হুনাক ওইখানে মানে হচ্ছে কি হুনাক। এখন। এখনকে আরবিতে বলা হয় আলহিন। আলহিন এখন মানে হচ্ছে আলহিন আমরা মনে রাখবো, এখন মানে কি আলহিন। পরে। পরেকে আরবিতে বলা হয় বাদেন। বাদেন পরে মানে হচ্ছে কি বাদেন। এরপর আছে একটু, অল্প অথবা কম। এগুলোকে আরবিতে বলা হয় শুয়াইয়া। শুয়াইয়া একটু, অল্প, কমকে আরবিতে কি বলা হয় শুয়াইয়া। এরপর আছে বেশি। বেশিকে আরবিতে বলা হয় ওয়াজেদ। ওয়াজেদ বেশি মানে হচ্ছে কি ওয়াজেদ। এরপর আছে ঘুম। এই ঘুমকে আরবিতে বলা হয় নুম। নুম ঘুমকে আরবিতে কি বলা হয় নুম। এরপর আছে উঠা। আমরা কোনো জায়গা থেকে উঠি বা ঘুম থেকে উঠি, এই উঠা মানে হচ্ছে কি ঘুম। উঠা মানে হচ্ছে কি ঘুম। এরপর আছে বসা। বসাকে আরবিতে বলা হয় ইজলিশ অথবা গাদ। বসাকে আরবিতে কি বলা হয় ইজলিশ অথবা গাদ। এরপর আছে দাঁড়ানো। দাঁড়ানোকে আরবিতে বলা হয় এনাহাদ। এনাহাদ দাঁড়ানো মানে হচ্ছে কি এনাহাদ। দরজা। দরজাকে আরবিতে বলা হয় বাব। বাব দরজা মানে হচ্ছে কি বাব। এরপর আছে জানালা। এই জানালাকে আরবিতে বলা হয় দারিসা। দারিসা জানালা মানে হচ্ছে দারিসা আমরা মনে রাখবো, জানালা মানে কি দারিসা। এই টয়লেট। টয়লেটকে আরবিতে বলা হয় হাম্মাম। হাম্মাম টয়লেট মানে হচ্ছে কি হাম্মাম। এরপর আছে এবং। এই এবং মানে হচ্ছে কি ওয়া। আমরা বাক্যের অনেক মাঝখানে ব্যবহার করি না এবং, এই এবংকে আরবিতে বলা হয় কি ওয়া। এরপর আছে না। নাকে আরবিতে বলা হয় লা অথবা মো অথবা মাই, যেটা বলেন ওইটাই হবে। না মানে হচ্ছে কি লা মো মাই। না মানে কি লা মো মাই। এরপরে আছে শরীরের ঘাম। এই শরীরের ঘামকে আরবিতে বলা হয় আরুকু জিসম। আরুকু জিসম শরীরের ঘাম মানে কি আরুকু জিসম। এরপরে আছে বাতি। এই বাতিকে আরবিতে বলা হয় লাম্বা। লাম্বা বাতি মানে হচ্ছে কি লাম্বা। এরপর আছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে যে আমরা উপরে উঠি, এই সিঁড়ি মানে হচ্ছে সুল্লাম। সুল্লাম সিঁড়ি মানে হচ্ছে কি সুল্লাম। এরপর আছে কে। কে কে আরবিতে বলা হয় মিনু অথবা মান। কে মানে হচ্ছে কি
মিনু মান, মিনু মান। টাকা, টাকাকে আরবিতে বলা হয় ফুলুস। ফুলুস, টাকা মানে হচ্ছে ফুলুস, আমরা মনে রাখবো টাকা মানে কি ফুলুস। এরপর আছে বেতন। বেতনকে আরবিতে বলা হয় রাতিব। রাতিব, বেতন মানে হচ্ছে কি রাতিব। এরপর আছে টেকনিশিয়ান। টেকনিশিয়ানকে আরবিতে বলা হয় ফান্নি। ফান্নি, টেকনিশিয়ান মানে হচ্ছে ফান্নি, আমরা মনে রাখবো। এসি, এসিকে আরবিতে বলা হয় মুকাইফ। মুকাইফ, এসি মানে হচ্ছে কি মুকাইফ। ফ্রিজ, ফ্রিজকে আরবিতে বলা হয় তাল্লাজা। তাল্লাজা, ফ্রিজকে আরবিতে কি বলা হয় তাল্লাজা। এরপর আছে সোফা। সোফাকে আরবিতে বলা হয় কানাফাত। কানাফাত, সোফা মানে হচ্ছে কি কানাফাত। এরপর আছে চেয়ার। চেয়ারকে আরবিতে বলা হয় কুরসি। কুরসি, চেয়ার মানে হচ্ছে কি কুরসি। এরপর আছে তালা। তালাকে আরবিতে বলা হয় গুফল। গুফল, তালা মানে হচ্ছে কি গুফল। এরপর আছে আলমিরা। আলমিরাকে আরবিতে বলা হয় দুলাব। দুলাব, আলমিরা মানে হচ্ছে দুলাব। এরপর আছে ড্রয়ার। এই ড্রয়ারকে আরবিতে বলা হয় দুরুজ। দুরুজ, ড্রয়ার মানে হচ্ছে কি দুরুজ। এরপর আছে খাট। খাটকে আরবিতে বলা হয় সেরি। সেরি, খাট মানে হচ্ছে সেরি। গরম, গরমকে আরবিতে বলা হয় হার। হার, গরম মানে হচ্ছে কি হার, আমরা মনে রাখবো গরম মানে কি হার। এরপরে আছে ঠান্ডা। ঠান্ডাকে আরবিতে বলা হয় বারিদ। বারিদ, ঠান্ডা মানে হচ্ছে বারিদ। খাওয়া, খাওয়াকে আরবিতে বলা হয় আক্কেল। আক্কেল, খাওয়া মানে হচ্ছে আক্কেল। এরপর আছে কিছু। কিছুকে আরবিতে বলা হয় শাহি। শাহি, কিছু মানে হচ্ছে কি শাহি। কফি, কফিকে আরবিতে বলা হয় গাহুয়া। গাহুয়া, কফি মানে হচ্ছে কি গাহুয়া। এরপর আছে শরবত। শরবতকে আরবিতে বলা হয় আসির। আসির, শরবত মানে হচ্ছে কি আসির। এরপর আছে পান করা। আমরা যে কোনো কিছু পান করি, পানি, শরবত, জুস, এগুলোকে এই পান করা মানে হচ্ছে শরাব। শরাব, পান করা মানে কি শরাব। এরপর আছে পানি। পানিকে আরবিতে বলা হয় ময়া অথবা মাই। পানিকে আরবিতে কি বলা হয় ময়া বা মাই। চিনি, চিনিকে আরবিতে বলা হয় সুক্কার। সুক্কার, চিনিকে আরবিতে কি বলা হয় সুক্কার। এরপরে আছে লবণ। লবণকে আরবিতে বলা হয় মেলহা। মেলহা অথবা মিল্লা মিল্লাও বলে অনেকে। লবণ মানে কি মেলহা। এরপরে আছে দুধ। দুধকে আরবিতে বলা হয় হালিব। হালিব, দুধ মানে হচ্ছে কি হালিব, আমরা মনে রাখবো। এরপর আছে ছাড়া। এই ছাড়াকে আরবিতে বলা হয় বেদুন। বেদুন, ছাড়া মানে হচ্ছে কি বেদুন। সৎ, সৎকে আরবিতে বলা হয় আমেন বা সলিহ। আমেন বা সলিহ, সৎ মানে হচ্ছে কি আমেন বা সলিহ। এরপর আছে সাথে। এই সাথে মানে হচ্ছে মায়। মায়, সাথে মানে হচ্ছে কি মায়। এরপর আছে ডাস্টবিন। এই ডাস্টবিনকে আরবিতে বলা হয় জীবালয়। জীবালয়, ডাস্টবিনকে আরবিতে বলা হয় জীবালয়। ফেলে দেওয়া। ফেলে দেওয়াকে আরবিতে বলা হয় গিত্তা। গিত্তা, ফেলে দেওয়া মানে হচ্ছে কি গিত্তা। এরপর আছে রাখা। রাখাকে আরবিতে বলা হয় খাল্লি। খাল্লি, রাখা মানে হচ্ছে কি খাল্লি, আমরা মনে রাখবো রাখা মানে খাল্লি। নামানো। নামানোকে আরবিতে বলা হয় নাজ্জেল। নাজ্জেল, নামানো মানে হচ্ছে নাজ্জেল। পাঠানো। পাঠানোকে আরবিতে বলা হয় ওয়াদ্দি। ওয়াদ্দি, পাঠানো মানে হচ্ছে ওয়াদ্দি। কৃপণ। কৃপণকে আরবিতে বলা হয় বখিল। বখিল, কৃপণ মানে হচ্ছে বখিল। বিশ্বাসী। বিশ্বাসীকে আরবিতে বলা হয় আলামিন বা মোমেন। বিশ্বাসীকে আরবিতে কি বলা হয় আলামিন বা মোমেন। এরপরে আছে মোসা। মোসাকে আরবিতে বলা হয় মাসে। আমরা যে কোনো কিছু মুছি, এই মোসা মানে হচ্ছে কি মাসে, মাসে। যুদ্ধ। যুদ্ধকে আরবিতে বলা হয় হারব। হারব, যুদ্ধ মানে হচ্ছে কি হারব। এরপর আছে যদি। যদিকে আরবিতে বলা হয় ইজা। ইজা, আমরা কথার আগে পরে অনেক সময় বলি না যদি, এই যদি মানে হচ্ছে কি ইজা। এরপরে আছে নিষেধ। এই নিষেধকে আরবিতে বলা হয় মামনু। মামনু, নিষেধ মানে হচ্ছে মামনু। ধূমপান। ধূমপানকে আরবিতে বলা হয় তাৎক্ষীন। তাৎক্ষীন, ধূমপান মানে হচ্ছে কি তাৎক্ষীন। এরপর আছে সিগারেট। এই সিগারেটকে আরবিতে বলা হয় সিগারেটি। সিগারেটকে আরবিতে কি বলা হয় সিগারেটি বলা হয়ে থাকে। এরপর আছে অন্ধকার। এই অন্ধকারকে আরবিতে বলা হয় জুলমাহ। জুলমাহ, অন্ধকার মানে হচ্ছে কি জুলমাহ। এরপর আছে ভবিষ্যৎ।
ভবিষ্যৎকে আরবিতে বলা হয় মুস্তাকবাল। মুস্তাকবাল ভবিষ্যৎ মানে হচ্ছে কি মুস্তাকবাল। বিবেক, বিবেককে আরবিতে বলা হয় মুখ। মুখ, বিবেককে আরবিতে কি বলা হয় মুখ। এরপরে আছে বিবেকহীন বা বিবেকহীনা, এটাকে আরবিতে বলা হয় মুখ মাফি। মুখ মাফি, বিবেকহীনা মানে হচ্ছে কি মুখ মাফি। এরপর আছে পাগল, পাগলকে আরবিতে বলা হয় মজনুন। মজনুন, পাগল মানে হচ্ছে কি মজনুন। এরপর আছে কাজ, কাজকে আরবিতে বলা হয় শোগল। শোগল, কাজ মানে হচ্ছে কি শোগল। কাজ করে না, এইটার মানে হচ্ছে মো শোগল। মো শোগল, কাজ করে না কে আরবিতে কি বলা হয় মো শোগল। এরপর আছে দেরি, দেরিকে আরবিতে বলা হয় তাখের। তাখের, দেরি মানে হচ্ছে তাখের। শেষ, শেষকে আরবিতে বলা হয় খালাস। খালাস, শেষকে আরবিতে কি বলা হয় খালাস। এরপর আছে এটা বা ওইটা, এর মানে হচ্ছে হাদা বা হুনাক। হাদা বা হুনাক, এটা বা ওইটাকে আরবিতে কি বলা হয় হাদা অথবা হুনাক। এরপর আছে ভালো, ভালোকে ভালোর আরবি অনেকটি শব্দ রয়েছে, যেমন ভালো মানে হচ্ছে জেন অথবা মমতাজ অথবা মিয়া মিয়া অথবা কয়েস, আপনি যেটা বলেন ওইটাই কিনতে হবে। তাহলে ভালো মানে কি জেন, মমতাজ, মিয়া মিয়া অথবা কি কয়েস। এখন আপনি যদি বলেন ভালো নাই, ভালো নাকে আরবিতে বলা হয় মোজেন। মোজেন, ভালো না মানে কি মোজেন। খারাপ, খারাপকে আরবিতে বলা হয় খারবান। খারবান, খারাপ মানে হচ্ছে কি খারবান। এখন আপনি যদি বলেন খারাপ না, তখন আপনি বলতে পারেন কি মাফি খারবান। কি মাফি খারবান। এরপর আছে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ানকে আরবিতে বলা হয় কাহারবাই। কাহারবাই, আমরা মনে রাখবো ইলেকট্রিশিয়ানকে আরবিতে বলা হয় কাহারবাই। এরপর আছে ভিতর, ভিতরকে আরবিতে বলা হয় দাখেল। দাখেল, ভিতর মানে হচ্ছে কি দাখেল। যাত্রী, যাত্রীকে আরবিতে বলা হয় মুসাফির। মুসাফির, যাত্রীকে আরবিতে কি বলা হয় মুসাফির। এরপর আছে কোন বা কোনটি, এর আরবি অর্থ হচ্ছে আয়ু। কোন বা কোনটিকে আরবিতে কি বলা হয় আয়ু, আমরা মনে রাখবো কোন বা কোনটি মানে আয়ু। দেশ, দেশকে আরবিতে বলা হয় বিলাদ। বিলাদ, দেশ মানে হচ্ছে কি বিলাদ। এরপর আছে যাও অথবা যাওয়া, এটাকে আরবিতে বলা হয় রোহ। রোহ, যাও অথবা যাওয়া মানে হচ্ছে কি রোহ। এরপর আছে পাসপোর্ট, পাসপোর্টকে আরবিতে বলা হয় জাওয়াজ। জাওয়াজ, পাসপোর্টকে আরবিতে বলা হয় জাওয়াজ। টিকিট, টিকিটকে আরবিতে বলা হয় তাস্কেরা। তাস্কেরা, টিকিট মানে হচ্ছে কি তাস্কেরা। এরপর আছে কত, কতকে আরবিতে বলা হয় কাম। কাম, কত মানে হচ্ছে কাম। ব্যাগ, ব্যাগকে আরবিতে বলা হয় হাকিবা। হাকিবা, ব্যাগ মানে হচ্ছে হাকিবা। এরপর আছে ইমিগ্রেশন, আমরা যে কোনো দেশে ঢুকি যে এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হতে হয়, এটাকে আরবিতে বলা হয়ে থাকে জাওয়াজাত। জাওয়াজাত, ইমিগ্রেশন মানে হচ্ছে কি জাওয়াজাত। এরপর আছে সোজা, সোজা মানে হচ্ছে সিদা। সিদা, সোজা মানে হচ্ছে কি সিদা। ডানে, ডানে মানে হচ্ছে ইয়ামিন। ইয়ামিন, ডানে মানে কি ইয়ামিন। বামে, বামেকে আরবিতে বলা হয় ইয়াসার। ইয়াসার, বামে মানে হচ্ছে ইয়াসার। এরপর আছে পরে, পরে মানে হচ্ছে বাদেন। বাদেন, পরে মানে হচ্ছে কি বাদেন। এরপর আছে পরিচয়পত্র, পরিচয়পত্রকে আরবিতে বলা হয় হাওয়াইয়া। হাওয়াইয়া, হাওয়াইয়া, পরিচয়পত্র কি হাওয়াইয়া। এরপর আছে ভালো বা উত্তম, এর মানে হচ্ছে তাইয়েব। আবার তাইয়েবের আরেকটি অর্থ হচ্ছে ঠিক আছে। ভালো বা উত্তম তাইয়েব। আবার যদি আপনি বলতে চান যে ঠিক আছে, তখন আপনি কি বলতে পারেন তাইয়েব। খোলা, খোলাকে আরবিতে বলা হয় ইফতা। ইফতা, খোলা মানে হচ্ছে কি ইফতা। চেক করা, চেক করাকে আরবিতে বলা হয় তাফতিশ। তাফতিশ, চেক করা মানে হচ্ছে কি তাফতিশ। এবার আছে বামে, বামে মানে হচ্ছে ইয়াসার। ইয়াসার, বামে মানে কি ইয়াসার। এরপর আছে হজম, হজম মানে হচ্ছে হাদম। হাদম, হজম মানে হচ্ছে কি হাদম। এরপর আছে হকার, এই হকারকে আরবিতে বলা হয় বাইদাওয়ার। বাইদাওয়ার, হকার মানে হচ্ছে কি বাইদাওয়ার। এরপর আছে হজ যাত্রী, এর মানে হচ্ছে হাজ। হাজ, হজ যাত্রীকে আরবিতে বলা হয় হাজ। এরপর আছে গফর, ভ্রমণ, ভ্রমণকে আরবিতে বলা হয় গফর। গফর, ভ্রমণ মানে হচ্ছে কি গফর। এরপরে অক্সিজেন, এই অক্সিজেনকে আরবিতে অক্সিজেনই কিন্তু বলা হয়ে থাকে। অক্সিজেন মানে কি অক্সিজেন। দয়া করে, এই দয়া করে কে আরবিতে বলা হয় লাউ সামাহাত অথবা মিন ফাদলেক।
দয়া করে মানে কি লাউ সামাহাত অথবা মিন ফাদলেক। মোবাইল, মোবাইলকে আরবিতে বলা হয় জাওয়াল। জাওয়াল, মোবাইল মানে হচ্ছে কি জাওয়াল। নাম্বার, নাম্বারকে আরবিতে বলা হয় রগম। রগম, নাম্বার মানে হচ্ছে কি রগম। এরপর আছে এবং, এবংকে আরবিতে বলা হয় ওয়া। ওয়া, এবংকে আরবিতে বলা হয় ওয়া। এরপর আছে অথবা, এই অথবাকে আরবিতে বলা হয় আউ। আউ, অথবা মানে হচ্ছে কি আউ। এরপরে আছে 200, এই 200কে আরবিতে বলা হয় মিয়াতাইন। মিয়াতাইন, 200 মানে হচ্ছে কি মিয়াতাইন। এরপরে আছে 100, 100কে আরবিতে বলা হয় মিয়া। মিয়া, 100 মানে হচ্ছে কি মিয়া। এরপর আছে কুয়েত টাকার নাম, এটাকে আরবিতে বলা হয় দিনার। কুয়েতের টাকার নামকে আরবিতে কি বলা হয় দিনার, দিনার। সালামের সাথে বিদায়, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে মা সালাম। মা সালাম, সালামের সাথে বিদায় মানে হচ্ছে কি মা সালাম। আবার আপনি যদি বলেন আবার দেখা হবে, এর মানে হচ্ছে ইলাল্লাক্কা। ইলাল্লাক্কা, আবার দেখা হবে। যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনি শুধু এতটুকুই বলতে পারেন যে ইলাল্লাক্কা। এরপর আপনি যদি কাউকে অসংখ্য ধন্যবাদ এই কথাটাও বলতে চান তাহলে বলতে হবে শুকরান জাজিলা। শুকরান জাজিলা, অথবা আপনি যদি শুধু শুকরান বলেন তাহলেও কিন্তু হয়। তাহলে অসংখ্য ধন্যবাদ মানে শুকরান জাজিলা। এরপর আছে ভিতর, ভিতর মানে হচ্ছে দাখেল। দাখেল, ভিতর মানে হচ্ছে কি দাখেল। জরুরি, জরুরিকে আরবিতে জরুরি বলা হয়ে থাকে। জরুরি মানে কি জরুরি। এরপর আছে চিন্তা করা বা মনে করা, এর আরবি অর্থ হচ্ছে ফাক্কের। ফাক্কের, চিন্তা করা বা মনে করাকে আরবিতে বলা হয় ফাক্কের। কত, কত মানে হচ্ছে কাম। কাম, কতকে আরবিতে বলা হয় কাম। এরপর আছে ছুটি, ছুটিকে আরবিতে বলা হয় ইজাজা। ইজাজা, ছুটি মানে হচ্ছে কি ইজাজা। আমরা মনে রাখবো ছুটি মানে হচ্ছে কি ইজাজা। এরপর আছে কতদিন, এই কতদিনকে আরবিতে বলা হয় কামিয়াওম। কামিয়াওম, কতদিন মানে কি কামিয়াওম। এরপরে ওজন কত, ওজন কত মানে হচ্ছে কামতা আগেল। কামতা আগেল, কাম অর্থ হচ্ছে কত, তাগেল অর্থ হচ্ছে কি ওজন। ওজন কত মানে কামতা আগেল। এরপর আছে ঘুম আসে, ঘুম আসে মানে হচ্ছে নুম ইজি। নুম ইজি, নুম মানে হচ্ছে ঘুম, ইজি মানে হচ্ছে আসা বা আসে। তাহলে ঘুম আসে মানে নুম ইজি। এরপর আছে ঘুম নাই, এর অর্থ হচ্ছে নুম মাফি। নুম অর্থ ঘুম আর মাফি অর্থ হচ্ছে নাই। ঘুম নাই মানে কি নুম মাফি। তাড়াতাড়ি ওঠো, এর মানে হচ্ছে গুম সুরা সুরা। গুম সুরা সুরা, এখানে গুম অর্থ হচ্ছে উঠা বা উঠো, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। তাড়াতাড়ি উঠো মানে কি গুম সুরা সুরা। এরপর আছে আগে, আগে মানে হচ্ছে গাবল। গাবল, আগে মানে গাবল। পরে, পরে মানে হচ্ছে বাদেন। বাদেন, পরে মানে কি বাদেন। এরপর আছে এখন, এখন মানে হচ্ছে আলহিন। আলহিন, এখন মানে হচ্ছে কি আলহিন। এরপর আছে তখন বা যখন, এর মানে হচ্ছে ইন্দামা। তখন বা যখন মানে হচ্ছে কি ইন্দামা। এখানে, এখানেকে আরবিতে বলা হয় হিনি। হিনি, এখানে মানে হচ্ছে কি হিনি। এরপর আছে ওখানে, ওখানেকে আরবিতে বলা হয় হুনাক। হুনাক, ওখানে মানে হচ্ছে হুনাক। এরপর আছে ঘাসি, ঘাসি মানে হচ্ছে দেহেক। দেহেক, ঘাসি মানে হচ্ছে কি দেহেক। এরপর আছে কান্না, কান্নাকে আরবিতে বলা হয় বোকা বা ইয়াবকি। ইয়াবকি, কান্না মানে হচ্ছে বোকা বা ইয়াবকি। ক্রয়, ক্রয় করাকে আরবিতে বলা হয় এস্তারি। এস্তারি, ক্রয় করা মানে কি এস্তারি। বিক্রয়, বিক্রয়কে আরবিতে বলা হয় বাইয়ন। বাইয়ন, বিক্রয় মানে হচ্ছে কি বাইয়ন। এরপর আছে কাছে, কাছেকে আরবিতে বলা হয় গারিব। গারিব, কাছে মানে কি গারিব। দূরে, দূরেকে আরবিতে বলা হয় বাইদ। বাইদ, দূরে মানে হচ্ছে কি বাইদ। এরপর আছে গ্রহণ, গ্রহণকে আরবিতে বলা হয় ইস্তেলাম। ইস্তেলাম, গ্রহণ মানে ইস্তেলাম। জন্ম, জন্মকে আরবিতে বলা হয় বিলাদাহ। বিলাদাহ, জন্ম মানে হচ্ছে কি বিলাদাহ। বর্জন, বর্জনকে আরবিতে বলা হয় তারক। তারক, বর্জন মানে হচ্ছে তারক। আমরা মনে রাখবো বর্জন মানে কি তারক। এরপর আছে মৃত্যু, মৃত্যুকে আরবিতে বলা হয় মাউত। মাউত, মৃত্যু মানে হচ্ছে মাউত।
জয়, জয়কে আরবিতে বলা হয় ফাউজ। ফাউজ, জয় মানে হচ্ছে কি ফাউজ। এরপরে আছে পরাজয়। পরাজয়কে আরবিতে বলা হয় হাজেমা। হাজেমা, পরাজয় মানে হচ্ছে হাজেমা। জানা, জানাকে আরবিতে বলা হয় মালুম। মালুম, জানা মানে কি মালুম। যদি বলি অজানা, অজানাকে আরবিতে বলতে হয় মা মালুম বা মো মালুম। অজানা মানে কি মা মালুম, মো মালুম অথবা মাফি মালুমও বললেও কিন্তু হবে। এরপর আছে থাম। থাম মানে হচ্ছে কি কেফ। থাম বা থামা, এর মানে হচ্ছে কেফ। চলা, চলাকে আরবিতে বলা হয় ইমশি। ইমশি, চলা মানে হচ্ছে ইমশি। সুখ, সুখকে আরবিতে বলা হয় রোহা। রোহা, সুখ মানে হচ্ছে রোহা। ভালোবাসা, এই ভালোবাসাকে আরবিতে বলা হয় হুব্বুন। হুব্বুন, ভালোবাসা মানে হচ্ছে হুব্বুন। ঘৃণা, ঘৃণাকে আরবিতে বলা হয় হাফরো, কারহা বা বুগত। ঘৃণা মানে কি হাফরো, কারহা বা বুগত। এরপর আছে ভদ্র। ভদ্রকে আরবিতে বলা কারিম বা শারিফ। ভদ্রকে আরবিতে কি বলা হয় কারিম বা শারিফ। অভদ্র, অভদ্রকে আরবিতে বলা গায়রে মুআদ্দাম। গায়রে মুআদ্দাম, অভদ্র মানে কি গায়রে মুআদ্দাম। প্রবেশ, প্রবেশকে আরবিতে বল দুখুল বা দাখেল। প্রবেশ মানে হচ্ছে কি দুখুল বা দাখেল। বাহির, বাহিরকে আরবিতে বলা হয় বাররা। বাররা, বাহির মানে হচ্ছে বাররা। উঠুন, এই উঠুনকে আরবিতে বলা হয় এরকাব। এরকাব, উঠুন মানে হচ্ছে এরকাব। বসা, বসাকে আরবিতে বলা হয় ইজলিস অথবা গাদ। ইজলিস অথবা গাদ। নতুন, নতুন মানে হচ্ছে জেদিদ। জেদিদ, নতুন মানে হচ্ছে কি জেদিদ। এরপর আছে পুরাতন। পুরাতন মানে হচ্ছে গাদেম অথবা কাদেম। পুরাতন মানে কি গাদেম অথবা কাদেম। দুঃখ, দুঃখকে আরবিতে বলা হয় আসিফ। আসিফ, দুঃখ মানে হচ্ছে কি আসিফ। এরপর আছে দোষ। দোষকে আরবিতে বলা হয় আইব। আইব, দোষ মানে হচ্ছে কি আইব। এরপর আছে গুণ। গুণকে আরবিতে বলা হয় সিফাত। সিফাত, গুণকে আরবিতে কি বলা হয় সিফাত। এরপর আছে ন্যায়। ন্যায়কে আরবিতে বলা হয় আদল। আদল, ন্যায় মানে হচ্ছে কি আদল। এরপর আছে আমি জানি। আমি জানি মানে হচ্ছে আনা মালুম। আনা মালুম, আমি জানি মানে হচ্ছে কি আনা মালুম। আমি জানি না, এর মানে হচ্ছে আনা মো মালুম। আনা মো মালুম, আমি জানি না মানে হচ্ছে কি আনা মো মালুম। এরপর আছে আসো। আসোকে আরবিতে বলা হয় তাল বা ইজি, যদি বলেন সেটাও কিন্তু হয়। আসো মানে কি তাল বা ইজি। এরপর আছে এসো না। এসো নাকে আরবিতে বলা হয় মাই ইজি। মাই ইজি, এসো না মানে কি মাই ইজি। যাও, যাও মানে হচ্ছে রহ। রহ, যাওয়া বা যাও মানে হচ্ছে কি রহ। এখন যদি বলেন যেও না, যেও না মানে হচ্ছে মাই রহ। মাই রহ, যেও না মানে হচ্ছে কি মাই রহ। এরপর আছে দেখো। দেখোকে আরবিতে বলা হয় শুফ। শুফ, এখন আপনি যদি বলেন দেখিও না, তার মানে হচ্ছে মাইশুফ। মাইশুফ, দেখিও না মানে হচ্ছে কি মাইশুফ। এরপর আছে কাজ। কাজ, কাজ করো। কাজ করো মানে হচ্ছে সাউই শগল। সাউই শগল, কাজ করা মানে হচ্ছে কি সাউই শগল। প্রথমেই রয়েছে স্যার আমি কি ভিতরে আসতে পারি। এইটার আরবি বাক্য হচ্ছে আনা এ বি দিস দাখিল সিরি। এখানে আনা মানে হচ্ছে আমি, এ বি মানে হচ্ছে পারা পারি বা চাওয়া বা চাই, আর দিস দাখিল মানে হচ্ছে কি ভিতরে আসতে পারা। স্যার আমি কি ভিতরে আসতে পারি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা এ বি দিস দাখিল সিরি। এখন মনে করেন আপনি বলতে চান যে স্যার সে কি ভিতরে আসতে পারে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া এ বি দিস দাখিল সিরি। এখানে আনার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে কি সে। কি সাহায্য করতে পারে, কি চান, এইটার আরবি বাক্য হচ্ছে শুনু তাবি। আপনি পুরো বাক্যটাকে যদি শুনু তাবি বলেন তাহলেই কিন্তু হয়ে যায় যে কি সাহায্য করতে পারি, কি চান। এরকম যদি আপনি কাউকে বলতে চান তাহলে আপনি যদি শুনু তাবি এই এতটুকু বলেন তাহলেই কিন্তু হয়ে যাবে শুনু তাবি। এর অর্থ কি কি সাহায্য করতে পারি বা কি চান। এরপরে আছে আমি ছুটির ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে মিন ফাদলেক আনা এবি সৈয়াক আলাম সাওয়া সাওয়া ইনতা আন ইজাজা।
এখানে মিন ফাদলেক অর্থ হচ্ছে দয়া করে, আনা মানে হচ্ছে আমি, আর এবি মানে হচ্ছে চাই, কালাম মানে হচ্ছে কথা, ইনতা মানে আপনার, আর আন ইজাজা মানে হচ্ছে কি ছুটির ব্যাপারে। আমি ছুটির ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। এইটার আরবি বাক্য হচ্ছে মিন ফাদলেক আনা এবি শোয়া কালাম সাওয়া সাওয়া ইনতা আন ইজাজা। কি পুরো বাক্যটা কি ভালো করে খেয়াল করেন। মিন ফাদলেক আনা এবি শোয়া কালাম সাওয়া সাওয়া ইনতা আন ইজাজা। এরপরে আছে ছুটির ব্যাপারে তোমাদের পরিকল্পনা কি। এই বাক্যটা যদি আপনাকে কেউ আরবি ভাষায় বলে তাহলে বলবে মা খুতাতুকুম আন ইজাজা। কি বলবে? মা খুতাতুকুম আন ইজাজা। এখানে মা খুতাতুকুম মানে হচ্ছে পরিকল্পনা কি, আন ইজাজা মানে হচ্ছে কি ছুটির ব্যাপারে। তাহলে ছুটির ব্যাপারে তোমাদের পরিকল্পনা কি, এর আরবি বাক্য হচ্ছে মা খুতাতুকুম আন ইজাজা। কি? মা খুতাতুকুম আন ইজাজা। এরপরে আছে বস, আমরা মোট জনবল 28 জন। অথবা বলতে পারেন যে বস আমরা মোট 28 জন। এইটার আরবি বাক্য হচ্ছে কি মুদির, নাহনু তামানি ইশরিন নফর। এখানে মুদির মানে হচ্ছে বস, নাহনু মানে হচ্ছে আমরা, তামানিয়া ইশরিন মানে হচ্ছে কি 28, আর নফর অর্থ হচ্ছে কি লোক। তাহলে বস আমরা মোট জনবল 28 জন। এইটার আরবি বাক্য হচ্ছে মুদির, নাহনু তামানিয়া ইশরিন নফর। এখন 28 জন না বলে আপনি অন্য সংখ্যাও তো বলতে পারেন। যেমন যদি বলেন যে বস আমরা মোট জনবল 5 জন, তখন হবে কি মুদির নাহনু খামসা নফর। খামসা নফর অর্থ হচ্ছে কি 5 জন। আবার যদি বলেন যে বস আমরা মোট জনবল 4 জন, তখন এর আরবি বাক্য হবে কি মুদির নাহনু আরবা নফর। থামানিয়া স্ট্রিনের জায়গা হবে কি আরবা। তাহলে বস আমরা মোট 4 জন এর আরবি বাক্য হচ্ছে মুদির নাহনু আরবা নফর। এরপরে আছে মোট 2টি গ্রুপে ছুটি যেতে চাই। এইটার আরবি বাক্য হচ্ছে এবি রুহ ইজাজা ফি মাজমুয়াতাইন। এখানে এবি রুহ মানে হচ্ছে যেতে চাই, ইজাজা মানে ছুটি, ফি মাজমুয়াতাইন মানে হচ্ছে কি মোট 2টি গ্রুপে। তাহলে মোট 2টি গ্রুপে ছুটি যেতে চাই, এই বাক্যটা যদি আমরা আরবি ভাষায় বসের সাথে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে এবি রুহ ইজাজা ফি মাজমুয়াতাইন। কি? এবি রুহ ইজাজা ফি মাজমুয়াতাইন। এরপরে মনে করেন আপনাকে বলল যে না তোমরা 3টি গ্রুপে পরিকল্পনা করো। এইটার আরবি বাক্য হচ্ছে লা রহ বে তালাতা মাজমুয়াত। কি বলবে? লা, লা মানে হচ্ছে না, রহ বে তালাতা মাজমুয়াত। এখানে লা মানে না, রহ মানে হচ্ছে যাওয়ার জন্য, তালাতা অর্থ তো 3, আর বি তালাতা মাজমুয়াত মানে হচ্ছে কি 3টি গ্রুপে পরিকল্পনা করো। তাহলে না তোমরা 3টি গ্রুপে পরিকল্পনা করো, এইটা যদি আপনাদের আরবি ভাষা বলে তাহলে বলবে লা রহ বি তালাতা মাজমুয়াত। কি বলবে? লা রহ বি তালাতা মাজমুয়াত। এরপরে আছে মনে করেন আপনারা বলতে চান যে বস 2টি গ্রুপে ছুটি গেলে আমাদের জন্য ভালো হয়। এর আরবি বাক্য হচ্ছে মুদির ইতনাইন মাজমুয়া ইয়াকুন জেন। কি বলতে হবে আমাদের? মুদির ইতনাইন মাজমুয়া ইয়াকুন জেন। এখানে মুদির মানে হচ্ছে বস, ইতনাইন মানে হচ্ছে 2টি, আর মাজমুয়া মানে হচ্ছে কি গ্রুপ, আর ইয়াকুন জেন মানে হচ্ছে কি আমাদের জন্য ভালো হয়। তাহলে বস 2টি গ্রুপে ছুটি গেলে আমাদের জন্য ভালো হয়, এইটার আরবি বাক্য হচ্ছে মুদির ইতনাইন মাজমুয়া ইয়াকুন জেন। কি? মুদির ইতনাইন মাজমুয়া ইয়াকুন জেন। তোমরা কোন কোন সময় ছুটি যেতে চাও? এর আরবি বাক্য হচ্ছে মিতা তাবি রহ ইজাজা। কি? মিতা তাবি রহ ইজাজা। এখানে মিতা মানে হচ্ছে কখন, তাবি মানে হচ্ছে চাওয়া বা চাও, রহ মানে হচ্ছে যাওয়া বা যেতে, ইজাজা মানে হচ্ছে কি ছুটি। তোমরা কোন কোন সময় ছুটি যেতে চাও? এর আরবি বাক্য হচ্ছে মিতা তাবি রহ ইজাজা। এরপরে আছে বস আমরা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহায় ছুটি যেতে চাই। এই বাক্যটা যদি আমরা আরবি ভাষায় বলি তাহলে আমাদের বলতে হবে মুদির এবি রুহ ঈদ উল ফিতর ওয়া ঈদ উল আজহা। এখানে মুদির মানে হচ্ছে বস, আর ঈদ উল ফিতর হচ্ছে আমরা যেটাকে ছোট ঈদ বলি আর কি, রোজার ঈদ, ওই ঈদ। আর ঈদ উল আজহা মানে হচ্ছে কি আমরা যেটাকে কোরবানির ঈদ বলি, ওইটা। আর এবি মানে হচ্ছে চাওয়া বা চাই, রুহ মানে হচ্ছে যাওয়া বা যেতে, ওয়া মানে হচ্ছে কি এবং। তাহলে যদি আমরা বলি যে বস
আমরা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহায় ছুটে যেতে চাই, তাহলে আমাদের আরবি ভাষায় বলতে হবে এরকম, মুদির এবিরুহ ঈদ উল ফিতর ওয়া ঈদ উল আজহা। কি বলতে হবে? মুদির এবিরুহ ঈদ উল ফিতর ওয়া ঈদ উল আজহা। এরপরে মনে করেন আমাদেরকে বস জিজ্ঞাসা করলো যে কোন গ্রুপে কতজন, তাহলে আমাদেরকে বলবে কাম নফর আয়ু মাজমুয়া। কি বলবে? কাম নফর আয়ু মাজমুয়া। এখানে কাম নফর মানে হচ্ছে কতজন, আয়ু মানে কোন, আর মাজমুয়া মানে হচ্ছে কি গ্রুপ। কোন গ্রুপে কতজন, এইটার আরবি বাক্য হচ্ছে কাম নফর আয়ু মাজমুয়া। এরপরে যদি আপনি বলতে চান যে ঈদ উল ফিতরে 16 জন এবং ঈদ উল আজহায় হচ্ছে কি 12 জন, এই বাক্যটা যদি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে ঈদ উল ফিতর 27 ওয়া ঈদ উল আজহা 29। কি বলতে হবে? ঈদ উল ফিতর 27 ওয়া ঈদ উল আজহা 29। এখানে ঈদ উল ফিতর মানে হচ্ছে কি আমরা যেটাকে ছোট ঈদ বলি বা রোজার ঈদ বলি ওইটা, আর ঈদ উল আজহা মানে হচ্ছে কি যেটা কোরবানির ঈদ বলে আর কি, বা বড় ঈদ বলে আর কি। তাহলে এখানে 27 মানে হচ্ছে 16 জন, ওয়া মানে হচ্ছে এবং, আর 29 মানে হচ্ছে কি 12 জন। তাহলে ঈদ উল ফিতরে 16 জন এবং ঈদ উল আজহায় হচ্ছে কি 12 জন। এর আরবি বাক্য হচ্ছে কি ঈদ উল ফিতর 27 ওয়া ঈদ উল আজহা 29। তোমরা দুই গ্রুপে অর্ধেক অর্ধেক করে যাও, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতুম রহ নুস নুস বিমাজমুয়াতাইন। কি? তোমরা দুই গ্রুপে অর্ধেক অর্ধেক করে যাও, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতুম রহ নুস নুস বিমাজমুয়াতাইন। এখানে ইনতুম মানে হচ্ছে তোমরা, রুহ মানে হচ্ছে যাওয়া বা যাও, নুস নুস মানে হচ্ছে কি অর্ধেক অর্ধেক, আর বি মাজমুয়াতাইন হচ্ছে কি দুই গ্রুপে। তোমরা দুই গ্রুপে অর্ধেক অর্ধেক করে যাও, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতুম রুহ নুস নুস বি মাজমুয়াতাইন। হ্যাঁ বস ঠিক আছে, এইটার আরবি বাক্য হচ্ছে নাম মুদির। এখানে নাম মানে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, বস মানে হচ্ছে কি মুদির। হ্যাঁ বস ঠিক আছে, এর আরবি বাক্য কি নাম মুদির। ঠিক আছে এখন যাও, এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব আলহিন রো। কি ঠিক আছে এখন যাও, এর আরবি বাক্য কি তাইয়েব আলহিন রো। এখানে তাইয়েব মানে হচ্ছে ঠিক আছে, আলহিন মানে এখন, রোহ মানে যাওয়া বা যাও। ঠিক আছে এখন যাও, এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব আলহিন রোহ। স্যার এই নিন আমাদের ছুটির পরিকল্পনা, এইটা যদি আমরা আরবি ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে সিডি শুফ হাদ আল খুত্তা ইজাজা। কি বলতে হবে? সিদি শুফ হাদ আল খুত্তা ইজাজা। এখানে সিদি মানে স্যার, শুফ হাদ আল মানে হচ্ছে এই নিন আমাদের, খুত্তাহ মানে হচ্ছে পরিকল্পনা, ইজাজা মানে কি ছুটি। স্যার এই নিন আমাদের ছুটির পরিকল্পনা, এর আরবি বাক্য হচ্ছে সিদি শুফ হাদ আল খুত্তা ইজাজা। ঠিক আছে দাও, এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব জিব। এখানে তাইয়েব মানে হচ্ছে ঠিক আছে, জিব মানে হচ্ছে কি দাও। ঠিক আছে দাও, এর আরবি বাক্য হচ্ছে কি তাইয়েব জিব। এরপরে আছে তোমাদের পরিকল্পনা ঠিক আছে, আমরা পরিকল্পনা দিয়েছি, সেটা দেখার পর কি বলল যে তোমাদের পরিকল্পনা ঠিক আছে। তাহলে এর আরবি ভাষা কি? এটার আরবি ভাষা হলো ইনতা খুত্তা মজবুত। কি? ইনতা খুত্তা মজবুত। এখানে ইনতা মানে হচ্ছে তোমাদের, খুত্তা মানে হচ্ছে পরিকল্পনা, মজবুত মানে হচ্ছে কি ঠিক আছে বা শক্তপোক্ত এরকম। তাহলে তোমাদের পরিকল্পনা ঠিক আছে, এইটার আরবি বাক্য কি ইনতা খুত্তা মজবুত। এরপরে আছে বস ছুটির ফর্ম কালকে নিয়ে আসবো, এইটার আরবি বাক্য হচ্ছে মুদির হাল আনা ইজি বুকরা মা আ নামজাজু ইজাজা। কি? বস ছুটির ফর্ম কালকে নিয়ে আসবো, এইটার আরবি বাক্য হচ্ছে মুদির হাল আনা ইজি বুকরা মা আ নামজাজু ইজাজা। এখানে মুদির মানে বস, হাল আনা ইজি মানে হচ্ছে নিয়ে আসবো, বুকরা অর্থ তো কালকে বা আগামীকাল, আর নামজাজু ইজাজা মানে হচ্ছে কি ছুটির ফর্ম। তাহলে বস ছুটির ফর্ম কালকে নিয়ে আসবো, এইটার আরবি বাক্য হচ্ছে মুদির হাল আনা ইজি বুকরা মা আনা মুজাজুজ ইজাজা। কি? মুদির হাল আনা ইজি বুকরা মা আনা মুজাজু ইজাজা। তুমি জানো আমার অনেক কাজ আছে, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে ইনতা আরফ হাগিফি ওয়াজেদ শগল। এখানে ইনতা মানে হচ্ছে তুমি,
আরেফ মানে হচ্ছে জানা বা জানো, হাগ্গি মানে আমার, ফি মানে আছে, ওয়াজেদ অর্থ অনেক, সকল অর্থ কি কাজ। তুমি জানো আমার অনেক কাজ আছে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আরেফ হাগ্গি ফি ওয়াজেদ সকল। দাও আমি স্বাক্ষর করে দিচ্ছি, এইটার আরবি বাক্য হচ্ছে জিব আনা অজ্ঞা। এখানে জিব মানে হচ্ছে দাও, আনা মানে আমি, অজ্ঞা মানে হচ্ছে কি স্বাক্ষর করে দিচ্ছি। দাও আমি স্বাক্ষর করে দিচ্ছি, এর আরবি বাক্য হচ্ছে জিব আনা অজ্ঞা। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। এই বাক্যটা যদি আপনি বলতে চান তাহলে বলতে হবে শুকরান জাজিলা সিদি, আসসালামু আলাইকুম। এখানে শুকরান জাজিলা মানে হচ্ছে ধন্যবাদ, সিদি মানে স্যার, তারপর তো সালাম দিয়েছে। তাহলে ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম, এইটা যদি আপনি বলতে চান তাহলে বলতে হবে কি শুকরান জাজিলা সিদি, আসসালামু আলাইকুম। এরপরে আছে ছুটিতে কে আছে, এর আরবি বাক্য হচ্ছে মিনু নফর মৌজুদ ইজাজা। এখানে মিনু নফর মানে হচ্ছে কে, মৌজুদ মানে আছে, ইজাজা মানে হচ্ছে কি ছুটি। ছুটিতে কে আছে, এর আরবি বাক্য কি মিনু নফর মৌজুদ ইজাজা। এরপরে আছে করিম এবং রহিম ছুটিতে আছে, এর আরবি বাক্য হচ্ছে করিম ওয়া রহিম ফি ইজাজা। এখানে ওয়া মানে হচ্ছে এবং, ফি মানে আছে, ইজাজা মানে ছুটি, আর করিম রহিম এগুলো তো হচ্ছে নাম। তাহলে করিম এবং রহিম ছুটিতে আছে, এইটার আরবি বাক্য কি করিম ওয়া রহিম ফি ইজাজা। কখন আসবে, এর আরবি বাক্য হচ্ছে মিতা ইজি। এখানে মিতা অর্থ হচ্ছে কখন, ইজি মানে হচ্ছে কি আসা বা আসবে। কখন আসবে, এর আরবি বাক্য কি মিতা ইজি। এখন মনে করেন আমরা তো অনেক সময় কখন আসবে না বলে যদি বলি যে কখন যাবে, তখন এর আরবি বাক্য হচ্ছে কি মিতা রোহ। ইজির জায়গা হবে কি রোহ, রোহ মানে হচ্ছে যাওয়া বা যাবে। 2 মাস পরে আসবেন, এইটার আরবি বাক্য হচ্ছে বাদ ইতনাইন শাহর ইজি। এখানে 2 মাস, বাদ ইতনাইন মানে হচ্ছে কি 2 মাস পরে, আর ইজি মানে হচ্ছে আসা বা আসবেন। তাহলে 2 মাস পরে আসবেন, এইটার আরবি বাক্য হচ্ছে কি বাদ ইতনাইন শাহর ইজি। তোমার কি ছুটি যাওয়া দরকার, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে ইনতা রোহ ইজাজা লাজেম। এখানে ইনতা মানে হচ্ছে তোমার, রোহ মানে হচ্ছে যাওয়া, আর ইজাজা মানে হচ্ছে কি ছুটি, লাজেম মানে দরকার। তোমার কি ছুটি যাওয়া দরকার, এর আরবি বাক্য হচ্ছে কি ইনতা রোহ ইজাজা লাজেম। এখন তোমার না বলে আপনি যদি বলেন যে তার কি ছুটি যাওয়া দরকার, এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া রোহ ইজাজা লাজেম, ইনতার জায়গায় হবে কি হুয়া। আবার যদি আপনি নিজের সম্পর্কে বলেন, যেমন আমার কি ছুটি যাওয়া দরকার, এর আরবি বাক্য তখন হবে কি হাগ্গি রোহ ইজাজা লাজেম, ইনতার জায়গা হবে কি হাগ্গি। এরপরে আছে জি স্যার আমার ছুটি যাওয়া দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে নাম স্যার লাজেম রোহ ইজাজা। এখানে নাম মানে হচ্ছে জি, লাজেম মানে হচ্ছে দরকার, রোহ মানে হচ্ছে যাওয়া, ইজাজা মানে কি ছুটি। জি স্যার আমার ছুটি যাওয়া দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে নাম স্যার লাজেম রোহ ইজাজা। ওকে তুমি 1 মাস পরে ছুটে যাও, এইটার আরবি বাক্য হচ্ছে ওকে বাদ ওয়াহেদ শাহর ইনতা রোহ ইজাজা। এখানে বাদ মানে হচ্ছে পরে, ওয়াহেদ মানে হচ্ছে 1, শাহর মানে হচ্ছে মাস, ইনতা মানে তুমি, রোহ মানে যাও, ইজাজা মানে কি ছুটি। ওকে তুমি 1 মাস পরে ছুটে যাও, এইটার আরবি বাক্য হচ্ছে ওকে বাদ ওয়াহেদ শাহর ইনতা রোহ ইজাজা। এখন যদি বলে যে ওকে তুমি 2 মাস পরে ছুটে যাও, তখন হবে কি ওকে বাদ ইতনাইন শাহর ইনতা রোহ ইজাজা, ওয়াহেদের জায়গায় তখন হবে কি ইনতা। যদি বলা হয় যে ওকে তুমি 3 মাস পরে ছুটে যাও, এইটার আরবি বাক্য তখন হবে কি ওকে বাদ তালাতা শাহর ইনতা রোহ ইজাজা, ওয়াহেদের জায়গায় তখন হবে কি তালাতা। জি বুঝতে পারছি, কিন্তু আমার পরিবারে অনেক সমস্যা আছে, এইটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে নাম মাসি লাকিন ওয়াজেদ মুশকিলা ফি মালানা আয়লা। এখানে নাম মাসি অর্থ হচ্ছে জি বুঝতে পারছি, লাকিন মানে কিন্তু, ওয়াজেদ মানে অনেক, মুশকিলা মানে হচ্ছে সমস্যা, ফি মালানা আয়লা মানে হচ্ছে কি পরিবারে সমস্যা আছে।
জি বুঝতে পারছি, কিন্তু আমার পরিবারে অনেক সমস্যা আছে। এর আরবি বাক্য হবে কি? নাআম মাসি, লাকিন ওয়াজিদ মুশকিলা ফি মালানা আয়লা। এখন যদি এই বাক্যকে পরিবর্তন করে বলা হয় যে কিন্তু তার পরিবারে অনেক সমস্যা আছে, জি বুঝতে পারছে এতটুকু বাদ দিয়ে যদি বলা হয় কিন্তু তার পরিবারে অনেক সমস্যা আছে, তখন হবে কি? লাকিন ওয়াজিদ মুশকিলা ফি হুয়া আয়লা। তখন মালানার জায়গা হবে কি? হুয়া। লাকিন ওয়াজিদ মুশকিলা ফি হুয়া আয়লা। ওকে, তুমি কি প্রস্তুত ছুটে যাওয়ার জন্য? এইটার আরবি বাক্য হচ্ছে ওকে। ইনতা জায়েজ রোহ লি ইজাজা। এখানে ওকে মানে তো ওকে, ইনতা মানে তুমি, জায়েজ মানে হচ্ছে প্রস্তুত, আর রোহ মানে হচ্ছে যাওয়ার, লি মানে হচ্ছে জন্য, ইজাজা মানে কি? ছুটি। ওকে, তুমি কি প্রস্তুত ছুটে যাওয়ার জন্য? এইটার আরবি বাক্য হচ্ছে ওকে। ইনতা জায়েজ রোহ লি ইজাজা। এখন যদি বলে ওকে বাদ দিয়ে, এতটুকু বাদ দিয়ে, ওকে বাদ দিয়ে যে সে কি প্রস্তুত ছুটে যাওয়ার জন্য, তখন হবে কি? হুয়া জায়েজ রোহ লি ইজাজা। ইনতার জায়গা হবে কি? হুয়া। সে কি প্রস্তুত ছুটে যাওয়ার জন্য, এর আরবি বাক্য কি? হুয়া জায়েজ রোহ লি ইজাজা। কতদিন ছুটি দরকার? এইটার আরবি বাক্য হচ্ছে কাম ইয়ম লাজেম ইজাজা। এখানে কাম ইয়ম মানে হচ্ছে কতদিন, লাজেম মানে দরকার, ইজাজা মানে হচ্ছে কি? ছুটি। কতদিন ছুটি দরকার? এইটার আরবি বাক্য হচ্ছে কাম ইয়ম লাজেম ইজাজা। যদি বলেন যে 6 মাস ছুটি দরকার, এর আরবি বাক্য হবে কি? সিত্তা শাহর লাজেম ইজাজা। এখানে সিত্তা মানে 6, শাহর মানে মাস, লাজেম মানে দরকার, ইজাজা মানে কি? ছুটি। 6 মাস ছুটি দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে সিত্তা শাহর লাজেম ইজাজা। এখন 6 মাস না বলে যদি বলেন যে 5 মাস ছুটি দরকার, তখন হবে কি? খামসা শাহর লাজেম ইজাজা। যদি বলেন 4 মাস ছুটি দরকার, তখন হবে কি? আরবা শাহর লাজেম ইজাজা। সিত্তার জায়গা হবে কি? আরবা। যদি বলেন যে 3 মাস ছুটি দরকার, তখন হবে কি? তালাতা শাহর লাজেম ইজাজা। তখন সিত্তার জায়গা হবে কি? তালাতা।